السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الصادق الأمين. بسم الله الرحمن الرحيم. أبواب الصلاة الخوف. সম্মানিত দর্শক, এই নতুন করে এই যে জুমার নামাজের আলোচনাটা আলহামদুলিল্লাহ শেষ হলো। জুম্মার নামাজের সলাতুল জুমআহ এটা তো শেষ হলো, আল্লাহ তাআলার মেহেরবানি সলাতুল জুমাটা শেষ হয়ে গেছে। এই যে কিতাবুল জুমা বাবু ফরদুল জুমা লিকাউলিল্লাহি তাআলা, জুম্মার নামাজ কোন সময় ফরজ হয়েছিল, কিভাবে বাস্তবায়ন, আইন কানুন কি সব কিছুই শেষ হয়ে গিয়েছে। এখন যুদ্ধের ময়দানে যুদ্ধ চালু থাকা অবস্থায় সৈনিকগণ, যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিগণ তাদের যুদ্ধও করতে হবে, তাদের করতে হবে, জেহাদ তাদের করতে হবে, আবার সালাতটাও তারা বাদ দিতে পারবে না। মূল সাহায্য যিনি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের আইনের অধীনে যে আসি, এইটার বিষয়ে স্মরণ রাখবার জন্য যুদ্ধের ময়দানেও তো সালাত আদায় করতে হবে। তো সেটা কোন তরিকায় হবে, কিভাবে হবে? আবু সালাতুল খাউফ, এই যে শত্রুর আক্রমণের ভয় প্রবলভাবে থাকা অবস্থায় সালাত আদায়। ওয়াকাল আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে কোরআন শরীফেই আল্লাহ বলে দিয়েছেন। এখানে এক স্থানে আছে যে 17 কৌশলে, 17 পদ্ধতিতে যুদ্ধের ময়দানে নামাজ আদায় করতে হবে, করা এটা ইসলামে অনুমোদন করা হয়েছে। তাইলে চিন্তা করে দেখুন, শত্রুদেরকে কোনোভাবেই মুসলিম প্রধান রাষ্ট্রে প্রবেশ করবার জন্য সুযোগ দেয়া হবে না। ভালো করে ধরবেন এই কথাটা। গায়ের মুসলমানদের কোনো শক্তিশালী বাহিনী যাই হোক, তাদেরকে মুসলিম দেশের সীমানার বাইরে তাদের প্রতিহত করতে হবে, যুদ্ধের ময়দানে তাদের পরাজিত করতে হবে। এটা হলো ইসলামের কথা। সালাতুল খাউফ, তাইলে শত্রুর আক্রমণ এর সম্ভাবনা 16 আনা, ওই পরিস্থিতিতে নামাজ আদায় কি? এখানে আমাদের আগে কিছু বলবার দরকার নাই। আলহামদুলিল্লাহ, আপনারা শুনতে লাগুন, দেখবেন যে মনের মধ্যে সব স্পষ্ট হয়ে গেছে। কিন্তু কন্ডিশন একটাই যে অ্যাটেনশন সহ আপনাদেরকে শুনতে হবে। আর আমরা তো প্রত্যেকটা জিনিসকে খুবই সহজ সরলভাবে আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য চেষ্টা করে থাকি। এটা আমাদের কৌশল আর কি। ভাষাগত দাপট দেখানোর কোনো প্রয়োজন নাই। বাবুনের বহুবচন আবু সলাতুল খাউফ, শত্রুর ভীষণ আক্রমণের প্রবল সম্ভাবনা, 16 আনার সম্ভাবনার পরিস্থিতিতেও সালাত আদায় করতে হবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন আযজা ওয়া জাল্লা। আযজা শব্দের অর্থ হলো আজিজ। আজিজ মানে দুর্জয় ক্ষমতার অধিকারী, আর জাল্লা মানে সর্বোচ্চ প্রতাপ এবং মহিমার অধিকারী যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ কোরআনে বলছে ওয়াইজা দরাবতুম ফিল আরদি, হে মুসলমানগণ, যখন তোমরা দরবন মানে সফর করা, সফর কয়েক উদ্দেশ্যে হয়ে থাকে, ভালো করে ধরবেন। এই দরবন মানে মাটির উপর দিয়ে পায়ের সাহায্যে হেঁটে যাওয়াতে কি জন্য মানুষ যায়? জেহাদের মাঠে যায়, সীমান্তে যুদ্ধ চলছে, সেখানে যেতে হবে। ওয়াইজা দারাবতুম, যখন তোমরা সফর করো, ফিল আরদি আমার এই পৃথিবীতে, ফালাইসা আলাইকুম জুনাহুন, তাহলে তোমাদের বিরুদ্ধে আমি কি করব না? তোমাদের বিরুদ্ধে আমি, এটা একটু সংক্ষিপ্তভাবে আগে বলেছিলাম বোধ হয়, তোমাদের সকলকে আমি 4 রাকাত নামাজ দাবি করি না, তোমাদের 2 রাকাত নামাজ দিলে আমি তাতেই সন্তুষ্ট থাকবো। আর বাকি যে তোমরা যুদ্ধ যে করতেছো, যুদ্ধ করে কাফেরদেরকে পরাজিত করছো, কাফেরদেরকে আরো দাবড়াইয়ে নিয়ে আরো বহু দূরে যে তাদের তাড়িয়ে নিয়ে দিয়ে যাচ্ছ, এই এলাকার আমার বান্দাগণকে যে নিরাপদে থাকবার একটা ব্যবস্থা সুনিশ্চিত করতেছো, এর মধ্যে তোমাদের অনেক কষ্ট হচ্ছে। তো সেই সব কিছু আমি আল্লাহ জানি। তো আমার এই বান্দাগণকে নিরাপদে রাখতেছো, এই কারণে আমি তোমাদের সকলের কাছে 2 রাকাত নামাজ দাবি করি, জোহর, আসর এবং ইশা, এই 4 রাকাত বিশিষ্ট নামাজে তোমরা সকলে আলহামদুলিল্লাহ আমার 2 রাকাত করে নামাজ দিবা। কিভাবে? সবাই যদি একসঙ্গে নামাজের মধ্যে রত হয়ে যাও, তাহলে তো কি হয়ে পড়বা? তাহলে তো তখন শত্রুরা তোমাদেরকে শেষ করে দিতে পারে। তাহলে তখন নামাজ পড়বার পদ্ধতি কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোরআন শরীফ বলেছেন যে কি বলেছেন, ওয়াজা দারাবতুম ফিল আরদি, পৃথিবীতে যখন তোমরা মুজাহিদ হয়ে ভ্রমণ করো, ফালাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের বিরুদ্ধে কোনো পাপ আমি লিখব না।
ফি আন তাকসুরু মিনাস সালাত, 4 রাকাত নামাজকে 2 রাকাত করে আদায় করো। ইন খেফতুম, যদি তোমাদের এই প্রবল আশঙ্কা বোধ হয়, ইয়াফতিনাকুমুল্লাযিনা কাফারু, কাফেররা তোমাদের বিরুদ্ধে আক্রমণ করে তোমাদের অনেকে যান জীবন ধ্বংস করবে, ওই পরিস্থিতি, ওয়াইনাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় সকল যুগের কাফেররা, হে মুসলমানগণ, তৌহিদপন্থীগণ, তোমাদের সকলের বিরুদ্ধে কিন্তু আদুওয়াম মুবিনা, প্রচণ্ড ধ্বংসাত্মক এবং ক্ষতিকারক। আদুবান মানে শত্রু, তার মানে তোমাদের ধ্বংস তারা চায়, তোমাদের হত্যা করতে চায়। মুবিনান, এবং তারা এটা ঘোষণা দিয়েছে, গোপনে রাখে নাই। তো এখানে বললাম না অনেক পদ্ধতিতে নামাজ আদায় করা যাবে। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একরকম বলে দিন, ওয়াইজা কুনতা ফিহিম, আপনি নবী তাদের ওই মুজাহিদের দলের মধ্যে কমান্ডিং পজিশনে আপনি নিজে যদি হাজির থাকেন, বা আকামতা লাহুমুস সালাতে, ডান পাশে আয়াতটা পূর্ণভাবে দেওয়া আছে, বা আকামতা লাহুম, তাদের জন্য তাদের পেছনে রেখে আপনি যদি তাদের সামনে ইমামত করে সালাত কায়েম করে দেন, তাহলে ফালতাকুম তাইফাতুন মিনহুম, তাহলে যেহেতু 2 রাকাত নামাজ, তাহলে মুজাহিদদের মধ্য থেকে এক দল, মনে করেন 10,000 মুজাহিদ, তো তার মধ্যে মনে করেন 5,000 মুজাহিদ আপনার পেছনে মুক্তাদি হবে, আপনার পেছনে 1 রাকাত পড়বে তারা। আপনি একটু স্লো হবেন, ইতিমধ্যেই ওই যারা 1 রাকাত পড়েছে তারা সকলে চলে যাবে অস্ত্র হাতে নিয়ে, এবার তারা যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় দাঁড়াই যাবে। ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, আর যখন নামাজ আদায় করবে তখনও তাদের দেহে যেহেতু বল আছে এবং সমস্ত তাদের চুলদাড়ি কালো, তার মানে দেহে তারা তাদের মোটামুটি শত্রু প্রতিরোধের যোগ্য অস্ত্রপাতি নিজের নামাজ পড়া অবস্থায় নিজেদের সঙ্গে দেহের সঙ্গে রাখবে। তাইলে ফাইদা সাজাদু, যখন তারা 1 রাকাত পড়লো, 1 রাকাত যখন আদায় করলো, ফাল ইয়াকুনু মিন ওয়ারাইকুম, তোমাদের পেছনে, তার মানে ওই প্রতিরক্ষার দায়িত্বে তারা চলে যাবে। ওয়ালতাতে তাইফাতুন উখরা, দ্বিতীয় আর এক দল আসবে। তার মানে লাম ইউসাল্লু, যারা আপনার পেছনে যে দল নামাজ পড়ে না, ফল ইউসাল্লু মাআক, তারা আপনি দ্বিতীয় রাকাত আবার দাঁড়াই, ওরা যখন পজিশন নেবে তখন আপনি দাঁড়াই তাদেরকে সঙ্গে নিয়ে দ্বিতীয় রাকাতটা আপনি পড়বেন, তারা আপনার সঙ্গে মুক্তাদি হয়ে 1 রাকাত তাদের হবে। ওয়ালিয়াখুযু হিজরাহুম, তারাও অনুরূপভাবে 16 আনা সতর্ক অবস্থায় থাকবে এবং নিজেদের অস্ত্রপাতি নিজের সঙ্গে রাখবে। ওয়াদাল্লাযিনা কাফারু, আল্লাহ তাআলা এখানেও বলছেন যে কাফেররা 16 আনা মনে প্রাণে চাই, লাম তাকফুলুন, সবাই যদি ইবাদতে মত্ত হয়ে জেহাদের ময়দানের সেজদা, ওর মধ্যে টেস্ট মারাত্মক লাগে, মজা লাগে, তো অনেক টেস্ট খুব ভালো লাগে। তো মুসলমানরা তোমরা যাতে একেবারে শত্রুদের ব্যাপারে মানে অসতর্ক অবস্থায় পড়ে যাও, আর আসলিহাতে অস্ত্রও কাছে ধারে নাই, অনুরূপভাবে খাবার দাবার সব কিছুই এক জায়গায় ফেলে রাখছো, এরকম যদি ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, তারা মনে প্রাণে চায় যে তোমাদের উপরে একবারে আক্রমণ করে তোমাদের 10,000 সবারই শেষ করে দিতে পারবে। তাহলে এখন কি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটা তরিকা বলে দিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 1 রাকাত পড়লেন, 5,000 মুক্তাদি হইল, তারা সকলে চলে গেল, এবং চলে যাওয়ার পরে প্রত্যেকেই নিজের জায়গায় পজিশন নিয়ে ওই জায়গায় তারা নিজে আরও 1 রাকাত তারা পড়িয়ে নেবেন। তাইলে নবীর পেছনে 1 রাকাত, নিজে 1 রাকাত। আল্লাহ বলছেন যে আমি জামাতের স্বভাব, 2 রাকাত জামাতের পড়ার স্বভাব দিয়ে দিলাম, আল্লাহ দিয়ে দিলি আর কার বাগড়া দেওয়ার কি আছে। তারপরে শেষের ওই লোকজন যখন এসে পড়লো, রসুল্লাহ তখন কি হয়ে গেলেন, আবার দাঁড়ালেন, রসুল্লাহর 2য় রাকাত, শেষের রাকাত নবী পাক পড়লেন, নবীর 2 রাকাত হয়ে গেল। আর ওরা 5,000 তারা সকলে কি পাইল, নবীর সঙ্গে 1 রাকাত করে পাইল। আর ওই যে শেষে 1 রাকাত করে আলাদা নিজেরা ফোরাদা পড়লো না একা, তাইলে লিখে রাখতে পারেন খাতায়, প্রথম রাকাত নবীর পিছনে পড়লে যে স্বভাব, আর 2য় রাকাত যে একা পড়লো, ওর একটা হরফ পরিমাণের স্বভাব কম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি তাদের যা দেওয়ার 16 আনা আমার ভান্ডার থেকে আমি দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ, ইলা কওলিহি আযাবান মুহিনা, এই বিখ্যাত আয়াত এটা। তাহলে যুদ্ধের মাঠের নামাজ কিভাবে পড়ুন, এখন এইটা হেডিংটা শুনলেন, এখন হাদিসগুলি শুনুন। আলহামদুলিল্লাহ, দেখবেন যে এক একটা বর্ণনা, ইসলাম ইজ দি মোস্ট সিস্টেম অ্যান্ড দি মোস্ট মডার্ন ওয়ে টু পারফর্ম এবাদাত আদায়ের কিরকম ধরনের দেখেন। হাদিস শুনলে না বুঝবেন, না শুনলে বুঝবেন কি করে। হাদাসানা আবুল ইয়ামান ক্বালা আখবারানা শুআইবুন, আর বিশেষ করে যারা কিতাব সামনে নিয়ে বসবেন না, তারা এক ধরনের এটা শুনলেন আর কি,
এটা ওয়াজ শুনবার মতো শুনলেন, কিন্তু অতটা মজা পাবেন না। ওই রসুলুল্লাহর পাক জবানের বয়ান আর আমার এই যে বাংলা মোটামুটি বলছি, এটা মিলাইয়ে নিলে তখনই না বুঝতেন জিনিসটা কি হয়। ইমাম বুখারী হুজুরের উস্তাদ হলো আবুল ইয়ামান, তার উস্তাদ হলেন হযরতে সোয়াইব, তার উস্তাদ ইমাম জোহরি। ইমাম জোহরি বলছেন না, ইমাম সোয়াইব বলছেন। সোয়াইব হুজুর বলছেন যে আমি একবার ইমাম জোহরি হুজুরকে জিজ্ঞাসা করলাম, হাল সাল্লান নবী, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠে এইভাবে জমাত আদায় করে নামাজ কি পড়ছিলেন, আদায় করছিলেন, তো সে সম্পর্কে কি হাদিস আপনার কাছে আছে? জোহরি হুজুরের কাছে আমি জিজ্ঞাসা করলাম। ফকওয়ালা, তখন উনি বলেন হা হা পড়েছিলেন। সে সম্পর্কে আমাকে অবহিত করেছেন আমার সিনিয়র মুরব্বী সালেম আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে সালেম, আন্না আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ হযরত ওমরের পোতা সালেম, আন্না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে গাজাউতু মা রাসূলুল্লাহ সঙ্গী হয়ে আমি একবার গজওয়ায় গেছিলাম, কেবালা নজদের ওই দিকে, নজ মানে ওই মক্কা মদিনার থেকে মনে করি না ১,৫০০ মাইল পূবের দিকে, একেবারে সৌদি আরবের পূবের দিকে আবহা প্রদেশ। খুব আবহা, হামজা বা হা আলিফ, আবহা প্রদেশের ওইদিকে রসুলুল্লাহর সঙ্গে যুদ্ধে গেছিলাম। ফাওয়াজাইনাল আদু, অন্য পয়গম্বর আর আমাদের রসুল পার্থক্য আছে, কিন্তু এই যে দুর্বৃত্ত এবং সমস্ত অপরাধী তারা সকলে জুলুম করলেন, আর সব পয়গম্বর হিজরত করে চলে গেলেন, আর জীবনেও ওই জন্মভূমিতে আর যেতে পারেন নাই, আর যান নাই। আর আল্লাহর পৃথিবী বড়, তখনও তো ঘন মানুষ ছিল না, তো সেই হিসাবে আপনারা হিজরত করে চলে গেছেন, অন্য জায়গায় ইসলাম প্রচার করেছেন, জগৎ থেকে চলে গেছেন। এইভাবে ঈসা পয়গম্বর পর্যন্ত, হযরতে মুসা পয়গম্বর বলেন, ঈসা পয়গম্বর বলেন, ইব্রাহিম পয়গম্বর বলেন, নূহ পয়গম্বর বলেন। আহা, রসুলুল্লাহর বেলায় তরিকা কিন্তু ভিন্ন, পৃথিবীর সংশোধন করেই ছাড়বেন সর্বশেষ পয়গম্বর। তো অতএব কৌশল হিসেবে আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় তো গেছেন, কথা তো ঠিকই, অন্য পয়গম্বরের মতো হিজরতটাও করেছেন। কিন্তু মদিনাতে যাওয়ার পরে যখন নাকি বিশাল বড় জমাত রেডি করে ফেলতে পারলেন, বিদায় হজে তো শুনছিলেন না আপনারা যে 1,24,000, 1,24,000 মানে কি জানেন? একজন হলো 10 জনের সমান, একজন হলেন 10 জনের সমান। আর হেরাক্লিয়াস, দি বিগেস্ট মিলিটারি পাওয়ার ইন দ্যাট টাইম, রসুলুল্লাহ জীবদ্দশায় হেরাক্লিয়াস ছিলেন না সবচেয়ে বড় সামরিক শক্তি? খ্রিস্টানদের বিশাল সাম্রাজ্যে 3 মহাদেশে তার সাম্রাজ্য ছিল, 3 লক্ষ মিলিটারি নিয়ে অগ্রসর হয়েছিল, আক্রমণ করবার জন্য আসছিল না। মদিনা থেকে 1,500 মাইল দূরে রসুলুল্লাহ 40,000 মিলিটারি নিয়ে তাদের দাবড় দিলেন, এমন দাবড় তাদেরকে দিলেন যে তারা 1,000 মাইলের উত্তর দিকে চলে গেল, এশিয়া পরিত্যাগ করে তারা সকলে আফ্রিকার ওই দিকে ঢুকে পড়েছে। অন্য পয়গম্বর ভাববেন না। আমি যখন যুদ্ধের বিষয়ে আলোচনা করব তখন আপনারা অনুভব করতে পারবেন রসুলুল্লাহ কি জিনিস, রসুলুল্লাহ কি জিনিস, আল্লাহ নবী খাতামুন নবীন কি জিনিস, আর তার উম্মতকে হতে হবে কি জিনিস। আমেরিকা ইংল্যান্ড জোটবদ্ধ হয়ে সকলের চোখ টিপ দেয়, আঙ্গুলের সিগন্যাল দেয়, ইসরায়েলকে ফ্রন্টে দেয়, সমস্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অস্ত্রপাতি সবাই খ্রিস্টানরা, ইহুদিরা জোটবদ্ধ হয়ে তাদের সঙ্গে যুক্ত হয়েছে এই ইন্ডিয়া, এই সকলে মিলে আক্রমণ করছে। বাকি রাজারা সবাই মনে করছে ও আমার সঙ্গে ভালো সম্পর্ক, আমারে কোনো ক্ষতি করবে না। অপেক্ষা করুন, ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করুন কি করে। আগের থেকেই জিনিসটা আপনারা বুঝতে পারলেন না, আগের থেকেই জিনিসটা বুঝতে পারলেন না। 20 বছর আগের থেকেই আধুনিক অস্ত্র আবিষ্কার করার বাবদে বাজেট দিলেন না, পৃথিবীর থেকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীগণকে সংগ্রহ করলেন না, ইঞ্জিনিয়ার সংগ্রহ করলেন না। এখন মরণ কামড় যখন দেশে, এখন লাফাল দেওয়া শুরু করে দিয়েছেন আপনারা। হায় 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 হায়, রসুলুল্লাহর অনুসারীদের এই দুরবস্থা হয় কোনো সময়? তো জেহাদের আলোচনা করব, ফেতানের আলোচনা করব, মালহামার আলোচনা করব, আলহামদুলিল্লাহ দাজ্জালের বিরুদ্ধে মুসলিম বাহিনী কেমন করে বিজয়ী হবে সেই আলোচনা করব। কিন্তু কিতাবুল সালাতটা শেষ করবার আগে কোনো দিকে যেতে পারবো না।
আমি কোনো জিনিস হাফডান করে থই না, আল্লাহর দয়ার উপরে নির্ভরশীল। তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে গাজাওতু মা রাসূলুল্লাহর সঙ্গে আমরা গজওয়া করতে গেলাম নজদের ওইদিকে। ফাওয়াজাইনাল আদু, একেবারে কাবাল না, মানে শত্রুর একেবারে মুখোমুখি হয়ে গেছি। ফাসাফাবনা লাহুম, তাদের সকলের সম্মুখে একেবারে মুখোমুখি, কাতারে কাতার সব বন্দী হয়ে গেলাম তাদের সকলের মোকাবেলা লড়াই করবার জন্য। আধা ঘন্টার মধ্যে জগৎ থেকে চলে যেতে হবে। এই ধরনের তীর, এই ধরনের বর্ষা, এই ধরনের ক্ষেপণাস্ত্র, এই ধরনের ঢাল, এই ধরনের সড়কি, এই ধরনের তরবারি, এই সব নিয়ে নবী পাকের সাহাবারা রাতের মধ্যে তাহাজ্জুদও মিস নাই, দিনের বেলায় সিংহের শক্তি নিয়ে লড়াই তারা করছেন। ফাওয়াজাইনাল আদু, আমরা কাফিরদের সম্মুখীন হয়ে গেলাম। ফাসাফাবনা লাহুম, ওই কাফিরদের সঙ্গে লড়াই করবার জন্য আমরা সারিবদ্ধ হয়ে গেলাম। রাসূলুল্লাহ বলতেন না, জাআলাল্লাহু সুফুফানা ফিস সালাত কা সুফুফিন আনার, জাআলাল্লাহু সুফুফানা ফিল জিহাদ ফি ময়দানিল কিতালে কা সুফুফিনা ফি আল সালাত। নামাজের আমাদের কাতার যেমন, অনুরূপভাবে যুদ্ধের ময়দানে আমাদের কাতার তেমনই। আর যখন 16 আনা আল্লাহর ইসলামকে বিজয়ী করবার নিশায় আল্লাহ তুমি দেখো এবং শক্তি প্রদান করো, এই কথা বলে রাতের তাহাজ্জুদ পড়ে নিয়ে শহীদ হওয়ার নিশা নিয়ে যখন আক্রমণ শুরু করে না, তখন একজনে 10 জন, একজনে তখন 10 জন, ভালো করে ধরবেন। অমনোযোগী হয়ে ওই রকম ধরলে কিন্তু কাজ হবে না। ফাসাফাবনা লাহুম, কাফিরদের মোকাবেলা লড়াই করবার জন্য আমরা সারিবদ্ধ হয়ে গেলাম। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন। তাহলে এই এখন নামাজের বর্ণনাটা করছে, নামাজের টাইম হয়ে গেছে, তো আমরাও লাইন দিয়ে দাঁড়ালাম। ফাকামা রাসূলুল্লাহ দাঁড়ালেন, ইউসাল্লি লানা, আমাদের ইমামত করে নামাজ পড়াই দিবেন। ফাকামা তাইফাতুন মাহু, তার সঙ্গে ওই কোরআনে যেভাবে আছে, সেনাবাহিনীর মধ্যে থেকে অর্ধেক মিলিটারি রাসূলুল্লাহর পেছনে মুক্তাদি হয়ে গেল। 2 রাকাত মাত্র নামাজ পড়তে হবে, কেরাত তো লম্বা লম্বা না, বিকজ ইট ইজ ওয়ার ফিল্ড, এটা হলো যুদ্ধের মাঠ, আল্লাহ তো দেখতেছেন, রাতে দেবে নামাজ। ফাকামা তাইফাতুন মাহু, রাসূলুল্লাহর পেছনে মুক্তাদি একদল দাঁড়াই গেলেন। আকবালাত তাইফাতুন আলাল আদু, আর মানে মুজাহিদদের মধ্য থেকে আর এক দল আকবালাত অগ্রসর হয়ে গেলেন আলাল আদু, কাফির শত্রু যে সেই দিকে সামনে দিয়ে এক একজন সিংহের মতো অস্ত্র দেখাচ্ছেন। এইভাবে ভালো করে ধরবেন। যুদ্ধের মাঠে রাসূলুল্লাহ নামাজ পড়তেন কিভাবে, যুদ্ধের জন্য আবার যুদ্ধের বাজার গরমও রাখতেন কিভাবে। ফারাকা রাসূলুল্লাহ রুকু দিলেন, বিমান মাহু, ওনার সঙ্গে মুক্তাদিদের সবাইকে সঙ্গে নিয়ে এক রুকু দিলেন। এক রুকু দিলেন মানে 1 রাকাত হলো, রুকু হলো ওয়াসাজদা সিজদাতাইনে, 2 সেজদা হলো, আর একটা রুকু হলো, 1 রাকাত হয়ে গেল। এখন রাসূলুল্লাহ বসে থাকবেন, অল্প একটু বসে থাকবেন। সুম্মা ইনসারাফু মাকানা তাইফা, আর নবী শিখাই দিতেন যে এইভাবে করতে হবে। সুম্মা ইনসারাফু, তারপরে 1 রাকাত যারা নবীর পিছনে পড়ছে এরা সব চলে যাবে মাকানা তাইফা, আল্লাহ তিল্লাম তুসাল্লে, যারা নামাজ পড়েনি তাদের জায়গায় যে অস্ত্রপাতি সহ পজিশন নেবে। ফাজাউ, এরা আসবে। কারা আসবে? ওই যে যারা নামাজ পড়ে নাই, 1 রাকাত পায় নাই নবীর পেছনে, কলিজাটা তো তাদের পুড়িয়ে যাচ্ছে না, নবীর পেছনে 1 রাকাত নামাজ পড়বো। ফাজাউ, তারপরে তারা আসবে। ফারাকা রাসূল, তারা আসা শেষ হলে রসুল যখন দেখলেন যে নাও ইট ইজ ওকে, ঠিক হয়ে গেছে, এরা পজিশন নিয়েছে, আল্লাহু আকবার বলে বলে সব দাঁড়াই গেছে। ফারাকা রাসূলুল্লাহ বিহিম রাকাতান, এরপরে রাসূলুল্লাহ তাদেরকে আবার ইমামত করে ওই 1 রাকাত রুকু দিবেন, রাকাতান। রাকা রাসূলুল্লাহ বিহিম রাকাতান, 1 রাকাত তাদেরকে দিয়ে পড়া, সাজদা সিজদাতাইনি, 2টা সিজদা সহ, 1টা রুকু সহ 1 রাকাত, এরাও পাবে 1 রাকাত। সুম্মা সাল্লামা, নবী সালাম ফিরিয়ে দিবেন। ফাকামা কুল্লু ওয়াহিদিন মিনহুম, তাদের মধ্য থেকে প্রত্যেক ব্যক্তি দাঁড়াবে। ফারাকা লিনাফসি রাকাতান, আর প্রত্যেক আগের গ্রুপ এই গ্রুপ সবাই নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে নিজে আর শেষের 1টা রাকাত পড়ে নেবে। আল্লাহ বলছেন যে আমার নবীর পেছনে পড়া 1 রাকাতেরও যা ওজন, ওয়েট, যা সওয়াব, পুরস্কার, তুমি ব্যক্তিগতভাবে শট আরেকটা রাকাত পড়িয়ে নিলে ওরও সওয়াব সমান, ফেরেশতাদের বলে দিয়েছি সমান হারে লেখে। সেই রকমের বাহুর বল, সেই রকমের কলবের মানে তেজ, সেই পরিমাণের সওয়াব, রহমত। তাইলে বললাম না যে যুদ্ধের ময়দানে নামাজের অনেকগুলি তরিকা আছে, তার মধ্যে একটা তরিকাই এই বললাম, ক্লিয়ার বুঝে গেছেন আশা করি। এটা কোরআনের আয়াতে যেভাবে আছে অবিকল সেইভাবে। আর একটা শুনুন, বাবু সলাতিল খাউফে রিজালান ওয়া রুকবানান রাজিলুন কায়েমুন,
এই বাবের মধ্যে আলোচনা করা হচ্ছে যে যুদ্ধের ময়দানের সলাত আদায় করতে হবে, যুদ্ধের ময়দানে সলাত আদায় করতে হবে রেজালান। রেজালান রাজেল শব্দের বহুবচন, এখানে রাজুলুনের বহুবচন, রেজালুন তা না, এটা রাজেল। রাজেল মানে যারা পায়ে হেঁটে চলে, বাহনের পিঠে নাই। ওয়া রুকবানান, আর বাহনের পিঠের উপরে থাকা অবস্থায়ও সলাত আদায় করা যেতে পারবে, পায়ে হাঁটা অবস্থায়ও সলাত আদায় করা যাবে। তাই এখানে ইমাম বুখারী হুজুর রেজালান, রেজালান শব্দটার ব্যাখ্যা করে দিচ্ছেন যে এটা রাজেল মানে পায়ে হাঁটা যোদ্ধা, পায়ে হাঁটা। রাজেল এটা রাজুলনের বহুবচন, রাজেল তা না, এটা হলো রাজেলের বহুবচন রেজালান। হ্যাঁ, এখানে রাজেলের অর্থ হলো আল মাসি কামাফি সূরাতুল হজ, সূরা হজের মধ্যে কোরআন শরীফের একটা আয়াত আছে, সেই আয়াতের মধ্যে রেজালান আছে। এই যে হে ইব্রাহিম, তুমি আজান দিয়ে দাও হজ্জে যোগদানের জন্য, সূরাতুল হজ। ইয়াতুকা রেজালান, তোমার কাছে মানে তোমার এই ঘরের এখানে আমার বিষয়গুলি শেখবার ও জানবার, ধারণ করবার, বাস্তবায়নের জন্য সংকল্পবদ্ধ হওয়ার জন্য আসবে রেজালান, পায়ে হেঁটে, কাছাকাছি যারা তারা পায়ে হেঁটে আসবে। আর রুকবান, আর অনুরূপভাবে আর একদল লোক আসবে, তারা হলো বাহনের পৃষ্ঠে আরোহণ করে আসবে। বাহনের পৃষ্ঠে, বাহনের পিঠে, গাধা, খচ্চর, ঘোড়া, এই সমস্তের পিঠে আরোহণ করে আসবে। তাহলে এর দ্বারা ইমাম বুখারী হুজুর, রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সকলে মিলে আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে ইন্না সলাতা লা তাসকুতু ইনদা আল উজজি আনিন নুজুল। তাইলে ওই বাহনের পিঠ থেকে যদি নামতে সক্ষম না হয়, তাহলে সেই অবস্থাতেও নামাজ মাপ নাই। ফাইন্নাহুম ইউসাল্লুনা রুকবানান, আরোহী অবস্থায়ও সলাত আদায় করতে হবে ফুরাদা, একা একা। ইয়া উম্মুনা বির রুকু, রুকুটাও ইশারায়, সেজদাটাও ইশারায়। যে কোনো দিকে, এখানে লেখা আছে দেখেন, ওয়াসুদি ইলা আইয়ে জিহাতিন শাউ, যেদিকে শত্রু সেই দিকেই তো মুখ দিয়ে থাকতে হবে, অস্ত্র তাক করে রাখতে হবে, সেই দিকেই, ওই দিকে মুখ দিয়ে নামাজ পড়লেও সেই দিকেই আল্লাহ রাব্বুল আলামিনের এলেম আছে না, আল্লাহ জানেন না ওই এলাকায় মুখ দিয়ে যে নামাজ পড়েছে কতটুকু দিলে তার আল্লাহর মহব্বত আছে, ইসলাম জিন্দা করবার জন্য গেছে না, জীবন দিতেই তো গেছে। অনেকটা স্পষ্ট হয়েছেন, আর বাকিটা হন। আর একখানা হাদিস মাত্র এই বাবের মধ্যে আছে, ধর করে ধরুন। হাদাসানা সাঈদ ইবনে ইয়াহিয়া ইবনে সাঈদ আল কুরাশি কয়লা হাদাসিনী আবি, এ সাঈদ রেওয়ায়াত করতে তার বাবের নাম ইয়াহিয়া ইবনে সাঈদ আল কুরাশি থেকে, তা বোঝা গেল ছেলেও মুহাদ্দিস, বাবু মুহাদ্দিস। কয়লা হাদাসানা মোহাম্মদ ইবনে জুরায়েজ, আর ওই যে সাঈদ আল কুরাশির শিক্ষক হচ্ছেন মোহাম্মদ ইবনে জুরায়েজ, তার শিক্ষক মুসা ইবনে উকবা, তার শিক্ষক হযরতে নাফে, ওই আবদুল্লাহ ইবনে ওমরের মাতুক। মাতুক বলতে কিনে আনছিল বাজারেতে, লেখাপড়া শেখাই, মোটা তাজা করে, খাওয়া দাওয়া করে, বিয়ে শাদী দিয়ে স্বাধীন করে দিয়েছে, ইসলাম প্রসারে নামাইছে। তো এইভাবে আগেকার জমানার লোকরা কথা, নিজে আর ইসলাম প্রচার কতটুকু করতে পারো, টাকা দিয়ে একটা মানুষ কিনে লেখাপড়া শেখাই, আমাদের এই জমানায় করা যেতে পারে। মহা কঠিন লোকেরা, এবারে বোকা নাম্বার ওয়ান, তা কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে রেখে তারপরে যাচ্ছে কেন? অভাবগ্রস্ত একটা মেধাবী এতিম বা বাপ আছে কিন্তু গরিব লোক, কিন্তু ভালো স্বাস্থ্য ছেলেটা, চেহারা সৌন্দর্য ভালো, শিক্ষকরা বলতেছেন যে তার ব্রেন অলসো সো শার্প, এই রকমের একটা ছেলেকে আলেম বানাইয়ে ভালো করে এডুকেশন দিয়ে তারপরে মানবের কল্যাণে নিয়োগ করে, এর 10টা ছেলেকে যদি কেউ করে যেতে পারে, তাহলে জীবনে কিছু গুনাহ যদি হয়েও থাকে, তাহলে আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের 10টা ছেলেকে মানুষ করে মানব মঙ্গলে নিয়োজিত করে যদি কোনো কোটিপতি, মহাকোটিপতি লোক যদি যেতে পারত, তাহলে আমাদের আলেমগণ তো এই তরিকাটা, এই কৌশলটা তো আর বলতেছেন না। আমেরিকার ভিজিটে যখন গেলাম আমি, তখন ওই সময় নিউ ইয়র্ক শহরে তো 10 দিন ছিলাম, জ্যামাইকা মুসলিম সেন্টারে। তো ওখানে বোধহয় 8-10 জন লোক আমার হাতে পায়ে ধরছিল, হাতে পায়ে, যে ডলার নিয়ে যান হুজুর, এই দেশে দান গ্রহণ করবার মতো কোনো লোক নাই, দেশে আর যাব না, দেশে যাইয়া আপনি আমার এই টাকা দিয়ে একটা ছেলেকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, আমি তার যাবতীয় খরচ দিব। আমি বললাম যে আমি যেহেতু ওই সরকারি দাওয়াতে আসছি, ঘোষণা দিতে হয়েছে, আসবার সময় কত ডলার আনছি, আর ঘোষণা এও দিতে হয়েছে যে এই দেশের সরকার আমার এই ডেইলি অ্যালাউন্স আর ট্রাভেলিং অ্যালাউন্স বাবদ কত ডলার দিল, কত খরচ হলো, কত আছে। ওই এয়ারপোর্টে যাওয়ার সময় যদি ধরে, তাহলে সমস্তই আমার ইজ্জত সম্মান সব মার্ডার হবে, আমি এত ডলার নিয়ে যেতে পারবো না, বলে নেই।
তো এরকম ভাবে আছে, তো বিদেশে যাদের মহাকোটিপতি লোক তাদের এই রকমের সুযোগ আছে, সুযোগ তাদের আছে। আল্লাহ তো দেখতেছেন, গরিবের সন্তানের ফুল খাওয়া, তার জামা কাপড়, তার নাস্তাপাতি, তার লেখাপড়া, তার সমস্ত টিউশন ফি সব দিয়ে 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 আলহামদুলিল্লাহ কামিল পাস করান, দাওরা পাস করান, MA পাস করান, ইঞ্জিনিয়ার বানান। মুত্তাকি পরহেজগার যদি হয়, ইঞ্জিনিয়ার ডাক্তারও যদি হয়, তাহলে সে জীবনে আলহামদুলিল্লাহ যত মানব খেদমতমূলক কাজ করবে প্রত্যেকটার কিছু সব আপনি আখিরাতে পাবেন পাবেন পাবেন। 3 বার বললাম, আরো 3 বার বলবো নাই, পাবেন পাবেন পাবেন। আন্নাফিন আন আব্দুল্লাহ ইবনে ওমর নাহওয়ান মিন কাউলে মুজাহিদ। তাইলে এখানে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর যে বক্তব্যটা বলেছেন যুদ্ধের মাঠে নামাজ পড়বার তরিকাটা, ওইটা নাহওয়ান মানে কারিবান মিন কাউলে মুজাহিদ। মুজাহিদ আরেকজন তাবেঈ ছিলেন, হ্যাঁ, ইবনে ওমর উনি তো সাহাবী। তাইলে এখানে নাফে যেভাবে বলেছিলেন, নাফে ও তাবি, মুজাহিদ তাবি একই রকমের। কি সেটা? যুদ্ধের ময়দানে নামাজ আদায়ের তরিকাটা কি দুইজন মিলে যে একই রকম বললেন, কি সেটা? ওই যে এজা ইখতালাতু কিয়ামান, এজা ইখতালাতু কিয়ামান, তার মানে কাফেররাও দণ্ডায়মান মুখোমুখি, আর ইখতালাতু এই মুসলমানগণও তারাও যদি এই ধরনের একেবারে বলতে গেলে মিশে গেছে, মিশে গেছে মানে আর এই 10 হাত 20 হাত দূরে এই ধরনের, সেই জমানার অস্ত্রের ব্যবহার তো একদম কাছের ধারে না গেলে তো তাদের বিরুদ্ধে কোনো তাইলে এ করা যেত না। এই যে ভালো করে ধরবেন, মনোযোগ দিবেন, কারণ আমাকে তাহলে এই ধরনের পরিস্থিতিতে ইখতালাতু মানে হাতাহাতি লড়াইয়ের, হাতাহাতি লড়াইয়ের মতন কাছাকাছি এসে গেছে মুসলমান আর কাফের। তাইলে এজা ইখতালাতু একজন আর একজনের সঙ্গে মিশে গেছে প্রায়। যুদ্ধের মধ্যে আপনারা দেখেন নাই বিভিন্ন ধরনের ইসলামের ঐতিহাসিক যুদ্ধের যে ভিডিও বানাই দেখায় না, সৌদি আরবের সমস্ত যাদের দেশে বাজেট বরাদ্দ আছে তারা সকলে দেখায় একেবারে হাতাহাতি লড়াই, ইখতালাতু। তাইলে তখন কি করতে হবে? নামাজ, হ্যাঁ, কিয়ামান দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। তো ওয়াজাদা ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর একটু বেশি বলেছেন, আনিন নবী ওয়াইন কানু আকসারা মিন যালিকা। তাইলে এই ধরনের ওয়াইন কানু আকসারা মিন যালিকা, এর চাইতে যদি বেশি হয় তার মানে আরো যদি একদম কাছাকাছি এসে গেছে, তাইলে কায়েমিনা ওয়া রাকিবিনা ফালিউসাল্লু কিয়ামান ওয়া রুকবানান। তাহলে যারা নিচে দাঁড়াই যুদ্ধ করছে তারা মাটিতে দাঁড়াইয়ে নামাজ পড়বে, আর যারা বাহনের পিঠে থেকে যুদ্ধ করতেছে তারা বাহনের পিঠে থেকে তারা অনুরূপভাবে যুদ্ধ করবে। ইখতালাতু এই যে একেবারে মিশে গেছে, একটা আর হাতাহাতি লড়াইয়ের কাছাকাছি যখন এসে গেছে, এইটাই হলো মর্ম। তাইলে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরও তাই বলেছেন, আর ওনার ছাত্র নাফিও তাই বলেছেন, আর মুজাহিদ, মুজাহিদ ইবনে জাবার উনিও তাই বলেছেন। আলহামদুলিল্লাহ। কিন্তু সেখানে একটুখানি শুনে দেখেন এর চাইতে আর কি, আর ইসলাম আর কি সহজ করবে। তাইলে এখানেও আছে যে আমি হাসিয়াটা পড়িয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ, তাইলে আপনাদের আস্থাটা বিশ্বাসটা আর একটু বেশি পরিমাণে জমবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাইলে এই ধরনের কিবলার দিকে মুখ দেওয়ার সুযোগও হচ্ছে না। ওয়াকালা ইয়াজ ফিল আকমাল, ইকমাল নামক একটা কিতাবের মধ্যে মুফতি ইয়াজ লিখেছে লা ইয়াজুজু তরকু ইস্তিকবালিল কিবলাতে, নামাজ শুরু করবার সময় কিবলার দিকে একটু ঘোড়ার পিঠে থাকে, কিবলার দিকে একটু মুখটু ঘোরাই একটু আল্লাহু আকবার বলে নিতে হবে, তারপর যেদিকে যায় যাক। আবু হানিফা রাহমাতুল্লাহ এইটা সহি না, এটা ওনাম বলছে ওয়াহাজা গায়রু সহি ওয়ালা ইয়াজুজু বিজামাতিন ইনদা আবি হানিফা ওয়া আবি ইউসুফ ওয়ান মুহাম্মদ ইয়াজুজু ওয়া বিহি ক্বালা শাফি ওয়া জালাম ইয়াকদিরু আলা সালাতি আলা মা ওয়াসাবনা আখারুহা। যদি আমরা যে সমস্ত আইন বিধান দিলাম এইভাবে যদি নামাজ পড়তে সক্ষম না হয় তাহলে ওই ওক্তে নামাজ পড়বে না। ওয়ালা ইউসাল্লুনা সালাতান গায়রে মাশরুআ। তা বলছে যে কিবলামুখী যদি হওয়ার সুযোগ না পায়, এত মারাত্মক লড়াই শুরু হয়ে গেছে, তাহলে বলছে যে শরিয়াতে যেটা প্রচলিত নয় এই ধরনের নামাজ তাদের এক্ষুনি পড়বার দরকার নাই। মুজাহিদ, তাউস, হাসানে বসরি, কাতাদা, দহাক তারা বলছেন ইউসাল্লুনা রাকাতান ওয়াহিদাতান বিল ইমাই, ইশারা সাহায্যে মাত্র 1 রাকাত পড়বে, 1 রাকাত, তবুও নামাজ যে পড়েছে তা যাতে প্রমাণিত হয়। অনুরূপভাবে ওয়ানের দহাক, দহাক থেকে বর্ণিত হয়েছে ফাইনলাম ইয়াকদিরু,
তাইলে আরে দহাকের একটা কথা, এটা এই যুদ্ধের ময়দানের কথা। তো দহাক বলছেন যে পাইলাম এক রাকাতও পড়তে যদি সক্ষম না হয় তাহলে বেরো না তাকবিরা, তাই না দুইবার তকবির দেবে। হাইসু কানা উজুহু, মুখ যেদিকেই থাকুক না নামাজের নিয়েতে দুবার করে তকবির দেবে। হ্যাঁ, আবার মুহাদ্দিস ইসহাক বিন রাহওয়াই উনি বলেছেন ইল্লাম ইয়াকদিরু আলা রাকাতে, এক রাকাতও যদি পড়তে না পারে ফা সিজদাতুন ওয়াহিদা, একটা মাত্র সিজদা দেবে। ওয়াইল্লা ফা তাকবিরাতুন ওয়াহিদা, অনেকে বলছেন যে আল্লাহু আকবার বলে একটা তকবির এমন জোরে দেবে, কলিজা ফাটা তকবির। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে নিয়ে নিলাম তোমার নামাজ। বিস্তারিতভাবে আলহামদুলিল্লাহ আপনারা শুনলেন। আর ব্যস্ততা করতে গেলে অনেক সময় অস্পষ্টতা হয়ে যায়, তো ব্যস্ততা ওইভাবে করছি না, অগ্রসর হন। যুদ্ধের ময়দানে নামাজ সম্পর্কে কিন্তু আমরা আজকে আলোচনা করছি। ইয়াহরুসু বাযুহুম বাযান ফি সালাতিল খাউফ, যুদ্ধের ময়দানে নামাজ আদায় করবার সময়ে ইয়াহরুসু বাযুহুম বাযান, একজন আরেকজনের অতন্দ্র প্রহরী হবে। একজন নামাজ পড়বে আর তার উপরে কেউ আক্রমণ করতেছে কিনা, রাইফেল, বন্দুক, মেশিন গান, ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমানে সমস্ত নিয়ে তারপরে কি করবে, অতন্দ্র প্রহরী হবে। এই বাবের মধ্যে এটা আলোচনা করা হচ্ছে, ভালো করে ধরবেন। তো হাদিস খানা শুনুন, বিসমিল্লাহির রহমান। ওই একখানা করে হাদিস আছে, যুদ্ধের ময়দানের হাদিস তো বেশি পাওয়া যায় নাই হয়তো। হাদাসানা হায়াত ইবনে সুরাই, হায়াত ইবনে সুরাই একজন ইমাম বুখারীর শিক্ষক, তার শিক্ষক মোহাম্মদ ইবনে হারব, তার শিক্ষক জুবাইদি, ইমাম জুবাইদি, অনেক সংক্ষেপে জুবাইদি আনিস জোহরি, তারপর জোহরি। তো জোহরিরে বুঝলে জুবাইদিরে বুঝবেন না কেন? আর ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ, চারজন কিন্তু একজন নাম। ওবায়দুল্লাহ, তার বাবার নাম আবদুল্লাহ, তার বাবার নাম উতবা, তার বাবার নাম মাসউদ। তো আসলে হলো ওবায়দুল্লাহ। ওবায়দুল্লাহ ছাত্র ছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাসের। কলা, তিনি বলছেন কামান নবী ও রাসূলুল্লাহ একবার দাঁড়ালেন, ওয়া কামান নাসু মাআহু, আর তার সঙ্গে যারা একদল দাঁড়ালো যে নবীর পিছনে নামাজটা পড়িনি। ফা কাব্বারা ওয়া কাব্বারু, রাসূলুল্লাহ তাকবীর বললেন, তারাও মুক্তাদিরাও তাকবীর বলল রাসূলুল্লাহর সঙ্গে। ওয়া রাকা আনাসুন মিনহুম, তাহলে এবং রুকু দিলেন, রাসূলুল্লাহ রুকু দিলেন। আর তার রাসূলুল্লাহর সঙ্গে মুজাহিদদের মধ্য থেকে একদল রুকু দিয়ে নামাজ পড়ল। সুম্মা সাজাদা, রাসূল সেজদা দিলেন, আর রাসূলুল্লাহর সঙ্গী হয়ে একদল সেজদাও দিয়ে নিলেন। সুম্মা কম আলিস সানিয়া, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় রাকাত পড়বার জন্য দাঁড়ালেন, ওই আগের যেটা পড়ছিল ওই সুম্মা কম আলিস সানিয়া, দ্বিতীয় রাকাত পড়বার জন্য নবী যখন দাঁড়ালেন, ফাকামা আল্লাযিনা সাজাদু, তারপরে যারা রাসূলুল্লাহর সঙ্গে নামাজ পড়ছিলেন, এক রাকাত তো পড়ে গেছে, তারপরে সাজাদু ওয়া হারাসু ইখওয়ানাহুম, তারপরে তারা ওই প্রথম যারা নামাজ পড়ছে তাদের পাহারা দিছিল না, তাইলে তারা ওখান থেকে ফাকামা আল্লাযিনা সাজাদু ওয়া হারাসু, তারপরে এক রাকাত যারা নামাজ পড়ে চলে যাবে তারা আবার প্রহারা দেবে তাদের নামাজের রত ভাইদের। ওয়া আতাতি তাইফাতুল উখরা, দ্বিতীয় গ্রুপ আসবে, তারা নামাজ পড়বে, রুকু করবে, সেজদা করবে রাসূলুল্লাহর সঙ্গে। ওয়ান্নাসু কুল্লুহুম ফি সালাত, তাইলে শেষের দিকে কি হয়ে যাচ্ছে, ওয়ান্নাসু কুল্লুহুম ফি সালাতিন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রথম রাসূলুল্লাহর সঙ্গে এক রাকাত নামাজ পড়ে যারা পড়লো তারা তো নামাজ পড়লো, তাদের পাহারাদারি করলো ওরা। পরবর্তীতে ওরাও যখন যুক্ত হয়ে যাবে এদের সঙ্গে, তখন আলহামদুলিল্লাহ আগের গ্রুপও নামাজের মধ্যে, দ্বিতীয় গ্রুপও নামাজের মধ্যে, ও অল্প সময়ের জন্য সংক্ষিপ্ত নামাজ। হারাসু ইখওয়ানাহুম ওয়া আতাতি তাইফাতুল উখরা ফারাকাউ ওয়া সাজাদু মাআহু ওয়ান নাসু কুল্লুহুম ফি সালাত। এখন উভয় গ্রুপ কিন্তু শেষের রাকাতের মধ্যে। তাহলে প্রথম যারা পড়ছিল নবীর সঙ্গে প্রথম রাকাত, তাদের 2 রাকাত হয়ে গেল। ওয়ালাকিন ইয়াহরুসু বাযুহুম বাযান, কিন্তু এই নামাজের মধ্যেও থাকবে, আবার একটু চোখ ঘুরাইয়ে তারপরে কি করবে, তারা ইয়াহরুসু বাযুহুম বাযান, তারা একজন আরেকজনের দিকে প্রহরী হিসাবেও ভূমিকা পালন করবে, আবার নামাজও পড়বে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, রসুলের মাধ্যমে সহজ করে দিয়েছেন। আর একটা বাব শুরু করছি, বাবুন আস-সালাতি ইনদা মুনাহাদাতিল হুসুন ওয়া লিকাইল আদু, কিভাবে নামাজ আদায় করতে হবে ইনদা মুনাহাদাতিল হুসুন। মুনাহাদা, শত্রুদের একেবারে দুর্গ, শত্রুদের দুর্গ
জয় করবার মুনাহাদা মানে লড়াইয়ের মাধ্যমে জয় করার একেবারে মেইন টাইমে নামাজের টাইম হয়ে গেছে। ওয়ালিকা ইল আদুবি আর শত্রুদের সঙ্গে লড়াই চলমান। ওয়াকাল আউজাই বলেছেন ইনকানা তাহাইয়া আল ফতহু ইনকানা তাহাইয়া আল ফতহু ওয়ালাম ইয়াকদিরু আলা সালাতি সাল্লাউ ঈমান কুল্লু ইমরিন লিনাফসিহি। তো ইমাম আউজাই উনি ছোটখাটো কিন্তু ব্যক্তি না। ইমাম আউজাই বলেছেন ওই পরিস্থিতিতে দুর্গটা জয় করা এইটা মহা গুরুত্বপূর্ণ। ইনকানা তাহাইয়া আল ফতহু, তাহাইয়া মানে একেবারে 16 আনা যদি রেডি হয়ে গিয়ে থাকে, 16 আনা রেডি হয়ে গেছে, দুর্গ জয়টা একেবারে হাতের কাছে, একেবারে হাতের কাছে। আব্দুর রহমান ইবনে আমর আল আউজাই উনার মাযহাবে ছিল যে দুর্গ জয় করাটা আর আধা ঘন্টা লড়াই করলেই দুর্গটা জয় 16 আনা সুসম্পন্ন হবে। এরম যদি হয় এবং দুর্গটা যদি জয় করার সুযোগ হয়ে যায় আর নামাজ পড়তে যদি সক্ষম না হয় পরিপূর্ণভাবে, তাইলে আফআল নামাজের মধ্যের কাজগুলি রোকনগুলো তাইলে কি করতে হবে তখন? তাইলে ইনতাহাইয়া আল ফাতহু, যদি দুর্গটা জয় করাটা একেবারে কাছে এসে থাকে, সক্ষম হয়ে গেছে প্রায় আর 10-15 মিনিট, ওয়ালাম ইয়াকদিরু আলা সালাতি, নামাজ যথাযথভাবে আদায় করতে পারতেছে না, সাল্লাউ ইমা আন, তাইলে সাল্লাউ ইমা আন, তাইলে ইশারার সাহায্যে প্রত্যেক মুসলমান ইশারার যে প্রত্যেকে নিজের নামাজ পড়িয়ে নেবে, যুদ্ধও করবে আর ওর মধ্য দিয়ে আল্লাহু আকবার বলছে, রুকুর একটু ভাব করতেছে, সিজদার একটু ভাব করতে, কুল্লু ইমরিন লিনাফসি, প্রত্যেক ব্যক্তি নিজের নামাজটা নিজে পড়ে নেওয়া, জামাতবন্দি হওয়ার কোন কড়াকড়িটা এখন আর নাই। ফাইনলাম ইয়াকদিরু আলাল ইমা, ইশারা যদি না দিতে পারে, ইশারাও দিতে পারতেন, কানের কাছে ভোঁ ভোঁ করে গুলি যাচ্ছে তাই ইশারাও দিতে পারতেছেন, এরমও যদি হয়, আক্কারুয়া সালাত, সালাত এখন পড়বে না, হাত্তাই আনকাশিবাল কেতাল, তাহলে যুদ্ধ আগে শেষ হয়ে যাক, পরবর্তীতে কাজা পড়ে নেবে। রাসূলুল্লাহ ও সাহাবাগণ, হযরত ওমর, জাবের ইবনে আব্দুল্লাহ, ওনারা সকলে করছিলেন খন্দক যুদ্ধের সময়, তখন নামাজ পড়ছিলেন নাকি? নামাজ পড়েন নাই, নামাজ পিছাইতেছেন না, পরবর্তীতে ওই যে বোতানের মাঠে গিয়ে তারপরে নামাজ পড়ছিলেন না, কাজা হয়ে গেছে। তো বোঝা গেল যে মুসলমানদের জীবন এবং দেশ রক্ষা এটা কি পরিমাণে গুরুত্বপূর্ণ, নামাজকে পিছাই দেবে, যুদ্ধকে কোনোভাবে প্রভাবিত হতে দিবে না। আনকাশিবাল কেতাল আও ইয়ামানু, যুদ্ধ যদি শেষ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, বিজয় তো হয়ে গেল, আনন্দের সঙ্গে শুকরিয়া নামাজ পড়িয়ে নেবে। আও ইয়ামানু, অথবা কি করবে, যদি দেখা যায় যুদ্ধ এখনো শেষ হয় নাই কিন্তু মোটামুটি এখন নিরাপত্তা আছে, ফায়ুসাল্লু রাকাত, তাহলে পর স্বাভাবিক গতিতে 2 রাকাত নামাজ পড়ে নেবে। ফাইনলাম ইয়াকদিরু, আর যদি 2 রাকাত পড়তে ওইরকম ভাবে সক্ষম যদি না, সাল্লাউ রাকাতান ওয়া সিজদাতাইনি, একটা রুকু আর 2টা সিজদা সহ 1 রাকাত পড়িয়ে দিলেও আল্লাহ খুশি, তবুও তো আইন মেনেছে। ফাইনলাম ইয়াকদিরু, আর যদি তারা তাও করতে সক্ষম না হয়, 1 রাকাত, একটা রুকু, 2টা সিজদা, তাও পারতেছে না, এত ভীষণ যুদ্ধ, ফাইনলাম ইয়াকদিরু ফালা ইউজিউহুমুত তাকবীর, তাহলে তখন শুধু একটা তকবীর দিয়ে আল্লাহ একটা তকবীর এই যে নামাজের বাবদে লিখে নিও, এরকম বলা যাবে না। এইটা একটা আর একটা মশলা এটা দিলাম, আগের ওই যে আউজাইয়ের মশলা তো ছিল, তো ওই রকম ফালা ইউজিউহুমুত তাকবীর, একটা তকবীর শুধু মুখে দিলে, এই তো যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার তো করে, সেটা নামাজ হিসেবে গণ্য হবে না, এটা আর একটা মত। ফালা ইউজিউহুমুত তাকবীর, তকবীর শুধু তকবীর দিলেই জায়েজ হবে না মানে যথেষ্ট হবে না তাদের জন্য এই নামাজ হিসাবে। ওয়াইয়াকিরুনহা, এরা নামাজটাকে পিছাই দেবে, হাত্তা ইয়ামানু, নিরাপত্তা আসার আগ পর্যন্ত যুদ্ধ করবে, আর যখন নিরাপত্তা পাবে, আও ইয়াকদিরু আলা সালাত, নিরাপদ হওয়ার আগ পর্যন্ত, যখন তারা নিরাপত্তা পেয়ে যাবে, আমন আমানের মধ্যে যখন পৌঁছে যেতে পারবে, আমন আমানের মধ্যে যখন পৌঁছে যেতে পারবে, আলহামদুলিল্লাহ, তখন ওয়াইয়াকিরুনা, পিছাই দেন হাত্তা ইয়ামানু, যতক্ষণ পর্যন্ত তাদের আমানা আসে। আও বিহি কলা না, আল্লাহ ইয়ামানু ওয়া বিহি কলা মাকহুল, আর এটা মাকহুলের মত। ওয়াকাল আনাস ইবনে মালিক, তাইলে এখানে হলো মাকহুলের মতটা এখানে উল্লেখ করা হলো যে একটা তাকবীর দিয়ে নামাজ শেষ করতে পারবে না, বরং নামাজটা পিছাই দিবে যতক্ষণ পর্যন্ত তারা নিরাপদ না হয়, পিছাই দিবে, পরও নিরাপদ হলে তখন পড়বে। ওয়াবিহি কলা মাকহুল, ওয়াবিহি কলার এটাই হলো ইমাম মাকহুলের মত। ওয়াকাল আনাস ইবনে মালিক, আনাস বিন মালিক বলেন, হাদারতু মুনাহাদাতা হিসনে আত-তুস্তার। দেখেন, এনাদের শুধু মুহাদ্দিস মনে করেন আপনারা,
হযরতে আনাস বিন মালিক বলেন, মদিনার আনাস বিন মালিক বলেন, হাদারতু মুনাহাদাতা হিসনে তুস্তার, খুজিস্তান, ইরানের খুজিস্তান জয়ের সময় তুস্তার নামক দুর্গ, বাবারে বাবা, আছে 10 মাইল এরকমের চওড়া আর সেই রকমের 10-15 হাত উঁচু প্রাচীর পাথর দিয়ে বানানো সেই তুস্তারের মহাদুর্গ মুনাহাদা মানে লড়াইয়ের মাধ্যমে দখল করবার সেই ভীষণ যুদ্ধে আমি হাজির ছিলাম। হযরত আনাস বিন মালিক বলেন, শুধু নবীর খিদমত করছে, জিহাদ কি পরিমাণে করেছে। আমাদের দেশে বর্তমান যুগের, এটা আগের কথা বলবেন না, খবরদার খবরদার, এই যে তিতুমির বিখ্যাত পীর ওলি ছিলেন না, এই তিতুমির বিখ্যাত পীর ওলি ছিলেন তো, তাহলে দেখা গেল যেমন শিক্ষাবিদ তেমনই ওই ধরনের মুজাহিদ, সেনাবাহিনীর এটা পরিচালনা করতে পারতেন, কিন্তু ওনার সম্পর্কে শুধু শিক্ষাবিদ আর ব্রিটিশ বিরোধী আন্দোলনের সেনাপতি এই হিসেবে আমরা জানি, কিন্তু মহা ওলি পীরও ছিলেন তিনি। তো এইরকমই হওয়া উচিত। আর এই সমস্ত আমাদের পীর অলিগণ দেশের, তাদের মধ্যে জেহাদি ভাবধারাটা না থাকাতে জনগণ তাদের এখন বর্জন করছে। বাবা জিকির তো শিখাইয়ে রুহানি শক্তি বাড়াই দিবেন কত, তো ঠিকই, এই রুহানি শক্তি যেটা বাড়াই দিলেন, বাড়ানোর পরে সেই শক্তির দ্বারা কামটা কি করবেন, সেইভাবে তো কোরআন হাদিসের গবেষণাও নাই, সেটা কোরআন শরীফ সূরা পড়লেই তো আমরা ধরে নিতে পারি। আলহামদুলিল্লাহ বেশিরভাগ এখনো আমাদের দেশে হক পীর, খাঁটি হক্কানি পীর আলহামদুলিল্লাহ রয়েছেন। ঝাঁপিয়ে পড়ুন সকলে ইসলামের এই দুর্দিনে। অকল আনাস ইবনে মালিক, আনাস ইবনে মালিক বলেন, হাদারতু মুনাহাদাতা হিসনে তুস্তার, এই তুস্তারের মহাদুর্গ জয়ের সেই মহা সংগ্রামে লড়াইতে আমি হাজির ছিলাম। হাদারতু ইনদা ইদাআতিল ফজরে, তখন প্রভাতের সূর্য তখন উদিত হতে যে একটু আলো আবসা আবসা, ওই সময়ও লড়াই চলছে। ওয়াস্তাদাম প্রকট রূপ নিল ইস্তিআলুল কিতাল, যুদ্ধের স্ফুলিঙ্গ তখন একেবারে তরবারিতে ঝনঝনানির শব্দ হচ্ছিল মুসলমানের কাফেরে। ফালাম ইয়াকদিরু আলা সালাত, ওই সময় মুসলমানগণ সালাত, ফজরের সালাত আদায় করতে সক্ষম হন নাই। ফালাম নুসাল্লি ইল্লা বাদা ইরতিফাইন নাহার, আনাস বিন মালিক সাহাবা না নবীর, উনি বলছেন ফালাম নুসাল্লি, আমরা নামাজ পড়তে পারলাম না, ইল্লা বাদা ইরতিফাইন নাহার, সূর্য উদিত হওয়ার পরে ইতিমধ্যে জয় হয়ে গেছে, দুর্গ জয় হয়ে গেছে। তারপর আমরা সুন্দরভাবে আনন্দে হাত পা ধুয়ে ওযু করে তারপর সুন্দর করে নামাজ পড়লাম। ফাসাল্লাইনা, পরে আমরা ফজর নামাজ পড়লাম। নাহনু মা আবি মুসা আশারি, আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে আমরা সকলে তুস্তারের দুর্গ ইতিহাসটা আরো বিস্তারিতভাবে আপনাদেরকে জানাতে চাই ইনশাআল্লাহ রাব্বুল আলামিন রহমত করুন। ওয়াহিয়া মাদিনাতুল মাশহুরা, তুস্তার এটা বিখ্যাত একটা নগর, এরা আহওয়াজ, ইরানের আহওয়াজ নগরে হযরত ওমরের শাসন আমলে খুজিস্তান প্রদেশের মধ্যে, খুজিস্তান প্রদেশ আহওয়াজ শহর, এখানে তুস্তার নামক একটা বিরাট দুর্গ ছিল। এটা শেস্তার, ওই এলাকার জনগণের ভাষায় বলা হয় শেস্তার। 2 বার জয় করা হয়েছিল, প্রথম জয় করা হয়েছিল আবার হাতছাড়া হয়ে গেছে। প্রথম জয় করা হয়েছিল সোলহান সন্ধির মাধ্যমে, দ্বিতীয়বার জয় করা হয়েছিল যুদ্ধের মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা ছিল এটার 16 বা 17 বা 19, তার মানে 16 থেকে শুরু হয়ে 19 হিজরির মধ্যে হযরত ওমরের শাসন আমলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর এই যে এখানে বলা হচ্ছে লাম্মা ফারাগা আবু মুসা আল আশারি মিন ফাতে সুস নগর জয় করবার পরে যখন ফ্রি হয়ে গেলেন, সারা ইলা তুস্তার, তখন তুস্তার জয়ের হুকুম হলো, তুস্তারের দিকে গেলেন। অবিহাই অমাইজান আল হুরমুজান, ইরানের যে শাসনকর্তা হুরমুজান তখন ওই জায়গায় আত্মগোপন করেছিলেন। ফতেহাত আলাই ইয়াদাই, আবু মুসা আশারি ওনারও অনেকে আমরা সুফি মনে করতাম, এখন দেখা যায় জেনারেল, ওনার নেতৃত্বে কর্তৃত্বে আলহামদুলিল্লাহ জয় হয়ে গেল। ওয়া মুসিকা আল হুরমুজানকে বন্দী করতে সক্ষম হলেন। ওয়ারসালা বিহি ইলা ওমর ইবনুল খাত্তাব, ওমর বিন খাত্তাবের কাছে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আবু মুসা আশারি সুফি মনে করতেন, আম্মু সুফি মনে করতাম, কিন্তু এখন দেখা যায় আস্তাগফিরুল্লাহ আল আযীম অনেক জিনিস জানার বাইরে থাকে। ওয়া নাহনু মা আবি মুসা আশারি ফাফুতি আলানা ক্বালা আনাস ইবনে মালিক ওয়া মা ইয়াসুরুনি বিতিলকা সালাতি আদ-দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহু আকবার। আনাস বিন মালিক বলছেন, ওয়া মা ইয়াসুরুনি বিতিলকা সালাত, ওই যে ফজরের নামাজটা ছুটে গেছিল, তো আমার দিল বলতে লাগলো যে আল্লাহু আকবার, দুনিয়া আর দুনিয়ার মধ্যে যত মাল সামানা আছে সব এক সাইডে দিলেও
ওই নামাজটাই আমার কাছে বেশি আনন্দদায়ক। ওই নামাজটা পড়তে পারলাম না, মনে হলো ওইটাই আমার সাথে জন্য বেশি আনন্দদায়ক। ওমা ইয়াসুররুনি ওমা ইয়াসুররুনি বদলা তিলকা সাল। সেই নামাজটা যখন কাজা হয়ে যেতে লাগলো তখন কলিজার মধ্যে কি রকমের আমাদের কষ্ট গেছে। দুনিয়া দিয়ে দেবো, দুনিয়ার সব মাল দিয়ে দেবো, এই নামাজটা ছেড়ে দাও। আনাস বিন মালিক বলতে, না 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 না, ওই নামাজটা ছাড়বো না, দুনিয়া তোমরা নিয়ে যাও, দুনিয়ার মধ্যে সব মাল তোমরা নিয়ে যাও। তা সেই নামাজটা পর্যন্ত আমাদের হাত থেকে ছুটে গেল। এমন দামি নামাজ, সেই নামাজটাও আমাদের দিল থেকে হাত থেকে ছুটে গেল। তবে ওই যে তোস্তার নগর আলহামদুলিল্লাহ আমরা জয় করলাম, তারপরে সুস নগর জয় করলাম, তোস্তার নগর জয় করলাম, আহওয়াজ এই যে খুজিস্তান প্রদেশ আমরা জয় করলাম। আল্লাহ আকবার বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমানদের কি ইমানি শক্তি দিয়েছিলেন। এখন তো অন্য রকমের যুদ্ধ অস্ত্রপাতি, যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র আর যুদ্ধ বিমান বহনকারী সাগরের মধ্যে বড় বড় জাহাজ, আর এমন এমন ওই যে পাহাড় ধ্বংসকারী যে সমস্ত ব্লাস্টার বোম না কি বলে, যে এই সমস্ত আবিষ্কার মুসলমানরা কেন করতে পারবে না, কেন এরা পেছনে পড়লো? এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর প্রথম বিশ্বযুদ্ধের সময়ে মুসলমান তুরস্কের বাহিনী হেরিয়ে গেল, যে পরাজিত হলো, এরপর থেকে আমাদের নিচের দিকে যাওয়া শুরু হয়েছে। আবার আল্লাহর রহমতে আবার উপরের দিকে আসা শুরু হয়েছে। পাকিস্তান জেগে উঠতেছে, তুরস্ক জেগে উঠতেছে, আলহামদুলিল্লাহ এই দুইটা দেশ জেগে উঠছে। ইন্দোনেশিয়া আশা করা যায় জেগে উঠতেছে। আমাদের বাংলাদেশও ইনশাল্লাহ জেগে উঠবে। গরিবের সন্তান আমরা, আমাদের তো শুয়ে থাকবার ঘুমাই থাকবার কোনো সমস্যার সুযোগ নাই। আমাদের জেগে উঠতে হবে, অস্ত্র বানাতে হবে। আমরা কারোর ঘাড়ে লাঠির বাড়ি মারি না, বাঁশের বাড়ি মারি না, কিন্তু কেউ যদি আমার সংসারের আঘাত করতে আসো তাহলে তাকে নিরাপদে আমি যেতে দেবো না। আমি এত ভালো মুসলমান নই যে শুয়ে থাকবো। হাদাসানা ইয়াহিয়া, এই বাপটা এই হাদিসখানাও শুনলেন। একখানা হাদিস আপনারা শুনলেন, একখানা হাদিস আপনারা শুনলেন। একখানা হাদিস শুনলেন নাকি এটা পুরাটাই বাব শুনলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তা আচ্ছা ঠিক আছে, শুনেন, কথাই একই। حدثنا يحيى بن جعفر قال حدثنا وكيع بن الجراح عن علي بن المبارك عن يحيى بن ابي كثير عن سلمة عن ابو سلمة عبد الرحمن بن عوف السلي عن جابر بن عبد الله قال جاء عمر بن يوم الخندق। হযরত ওমর একবার রাসূলুল্লাহর কাছে আসলেন। খন্দকের যুদ্ধ তখন চলছে। খন্দকের যুদ্ধের দিনে হযরত ওমর রাসূলুল্লাহর কাছে আসলেন। ফাজাআলা ইয়াসুব্বু কুফারা কুরাইশিন, কুরাইশ সম্প্রদায়ের কাফের যারা তাদেরকে মুখস্থ ধরে গালি দিতে লাগলেন উনি। ওয়ায়াকুল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, মা সাল্লাতুল আসর, আসর নামাজ আমি পড়তে পারি নাই। এত আক্রমণ চলতেছে যে তখন ওদের যদি ওই খন্দর ওখান থেকে পাথর নিক্ষেপের মাধ্যমে যদি দূরে না রাখতে পারি, যদি ব্রিজ কায়েম করে ফেলে, তাহলে এবারে আসলে কত মানুষ হত্যা করবে। এই জন্য আসর নামাজ পড়তে পারি নাই। হাত্তা কাতাতে শামসু আন তাগরুবা আন তাগিবা, সূর্য অস্ত চলে গেল। ফকাল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার নামাজের জন্য কান্দাকাটি করতেছে। রাসূলুল্লাহ বলেন, ও আনা ওয়াল্লাহি মা সাল্লাইতুহা বাদু। হে ওমর, কান্দাকাটি করো কেন? আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট আছেন। আমি নিজেও তো ওই কাফেরদের ওই খন্দকের কাছে আসতে দেব না, তীর নিক্ষেপের মাধ্যমে, পাথর নিক্ষেপের মাধ্যমে। আমিও তো ব্যস্ত ছিলাম, আমিও তো আসরের নামাজ পড়ি নাই। তাহলে আসরের নামাজ, মাগরিবের নামাজ, আর এক রিওয়ায়াতে আছে জোহরের নামাজ কারোর আমার জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজের ওক্তে গিয়ে তারপরে 4 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন মনে। তাহলে মানুষের জীবন মাল রক্ষা করাটা কি পরিমাণে গুরুত্বপূর্ণ বুঝে নেন। নামাজ পিছাই দেওয়া যাচ্ছে, যুদ্ধ ছেড়ে চলে যাওয়ার অনুমোদন হচ্ছে না। ওয়ানা ওয়াল্লাহি মা সাল্লাইতু বাদু, এখন ওই পড়িনি। কলা হযরতে জাবের বিন আব্দুল্লাহ বলেন, হযরত জাবের বিন আব্দুল্লাহ বলেন, ফানাজালা ইলা বোথান, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোথান মাঠের মধ্যে চলে গেলেন। ওই যে পাহাড় না, সেলা পর্বত, খন্দকের যুদ্ধের পশ্চিম বাড়িটা সেলা পর্বত, আর পূবের বাড়িটা না, পূবের পাশেরটা সেলা পর্বত, পশ্চিম বাড়িটা জাবালে গর্বি। তো জাবালে গর্বি আর এই যে সেলা পর্বতের মাঝখানে মনে করেন 3 কিলোমিটার। তা এইটাই 10 হাত গভীর, 10 হাত প্রস্থ, আর এরকম 3 মাইল। এর মধ্যে অস্ত্রপাতি সহ যোদ্ধা সহ একটা ঘোড়া
লাভ মেরে এই মদিনার ওই বাড়ে যেতে পারে না। এই তো একটা নতুন পলিসি ছিল। সালমান ফার্সি উনি যুদ্ধ বিশেষজ্ঞ মন্ত্রী ছিলেন রাসূলুল্লাহর, আর কি ছিলেন উনি কৃষি মন্ত্রীও ছিলেন। দুইটা মন্ত্রণালয় উনি পরিচালনা করতেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখুন, এখান থেকে বুঝে নিন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিদেশি মানুষ, ভিন্ন সংস্কৃতির মানুষ। সালমান ফার্সি ইরানের লোক, তার কলিজার মধ্যে ইমানের আলো বাতি জেলে দিয়ে তার হৃদয় জয় করার মাধ্যমে মুসলমান বানালেন। তারপরে কত গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে অর্পণ করলেন, পরিবারের সদস্য হিসেবে ঘোষণা দিলেন সালমানে ফার্সি। তাইলে আমরা মুসলমানরা আরবের সমস্ত রাজপ্রাসাদ, এক একটা রাজপ্রাসাদ মানে $500 কোটি। আচ্ছা বলেন, যুদ্ধের মাধ্যমে এরা পরাজিত হবে না তো কি হবে? এরা পরাজিত হবে না তো কি হবে? চিন্তা করে দেখছেন, এরা পরাজিত হবে না তো কি হবে? বিদেশের এক কাফের দেশের মহামান্য প্রেসিডেন্টকে এমন একটা যুদ্ধ বিমান, এমন একটা সিভিল বিমান উপহার দেন, মানে আমি খুব আমারে নিরাপদে রাখবে বড় চাচা। কিন্তু এগুলি তো সমস্ত মাকড়সার জাল, আশা ও আকাঙ্ক্ষা। কই কিছু উপকার করলো? বিরাট ধরনের এ বানাতে দেশে, নিজের দেশের মধ্যে কাফেরদেরকে ঘাঁটি বানাতে দেশে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটি বানাতে দিয়েছে। তোমার রক্ষা করবে? কই তো তোমার জাহান্নাম বানিয়ে গেল 15টা যুদ্ধ বিমান এসে। কই তোমার কোনো জানাইছে? তোমার বিমানগুলা উড়ল না কেন? এগুলি তো সমস্ত ইহুদি নাসারার জালে আমাদের মুসলমানরা আটকা পড়ছে। গা ছাড়া দিয়ে এখন দাঁড়াবার সময়। দাঁড়ান, যার পয়সা আছে তিনি পয়সা দিন, যার টেকনোলজি আছে টেকনোলজি দিন, ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার দিন, সকলে মিলে, একজনে না পারলেও সকলে মিলে ধরেন। এরপরে তো ধরবেই। ইহুদিরা ঘোষণা করেছিলেন গ্রেটার ইসরায়েল, ওই নীল নদের থেকে আরম্ভ করে দজলা ফোরাত পর্যন্ত যাব। সিরিয়ার অবস্থা ডাল পাকাইয়ে ফেলেছে না? তুরস্ককে তো ধরবেই। হাদিস পড়াতে পড়াতে এগুলি তো নাও বললে পারি না। বোথান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত নামাজগুলো, গভীর রাত, তখন আবার বৃষ্টি শুরু হয়েছে, বরফ পড়তে, বরফের খণ্ড পড়া শুরু হয়েছে। রাসূলুল্লাহ বোথানে গেলেন। বোথান একটা মালভূমি। ফতাওয়াদ্দা, সুন্দর ওযু করলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আসর নামাজ পড়লেন। বাদামা গাবাতের শামসু, তার মানে তখন তো আসরের নামাজের টাইম নাই, নামাজটা কাজা হয়ে গেছে। তাইলে সুম্মা সাল্লাল মাগরিব বাদা, আসর নামাজ পড়ার পরে মাগরিবের নামাজ পড়লেন। তাহলে এখানে থেকে কি সাব্যস্ত হলো? যে মানুষের জীবন রক্ষাটা কি পরিমাণে জরুরি, জীবন রক্ষাটা কি পরিমাণে জরুরি। আর একখানা বাপ ধরেন, সেখানে ওরা একখানা হাদিস আছে, দ্রুত যাচ্ছি। সলাতুত তালিব ওয়াল মাতলুব, সলাতুত তালিব ওয়াল মাতলুব রাকিবান ওয়া ইমান। সলাতুত তালিব ওয়াল মাতলুব, তালেব মানে যে ব্যক্তি বিজয়ী হওয়ার জন্য চেষ্টা করছে, সামনে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করছে, তাই সে কিভাবে নামাজ পড়বে? আর অনুরূপভাবে মাতলুব, ওয়াল মাতলুবান হুয়াল্লাযী ইয়াফিরু আন গালাবাতিল গায়ের, আর একজন যাতে তার উপরে বিজয়ী হতে না পারে, সেও তো একটু জীবন আপাতত রক্ষার জন্য একটু পেছনের দিকে সরে যাচ্ছে। মাতলুব, হেও মুসলমান, তিনি কিভাবে নামাজ পড়বেন? আক্রান্ত যিনি হয়েছেন তিনি কিভাবে নামাজ পড়বেন? আর যিনি আক্রমণ করছেন তিনি কিভাবে নামাজ পড়বেন? রাকিবান, রাকিবান মানে বাহনের পৃষ্ঠে আরোহণ করে থাকা অবস্থায় যদি হয়, তখনও তাকে ওই অবস্থায় নামাজ পড়তে হবে। ওয়া ইমান, রুকু করার সেজদা করবার মতো ব্যবস্থা নাই যেহেতু বাহনের উপরে, ওই অবস্থাতেও তাকে নামাজ পড়তে হবে। ওয়াকাল আল ওয়ালিদ, ওয়ালিদ ইবনে মুসলিম আল কুরাইশি আল উমাবি, তিনি বলেছেন যে যাকাতুল লিল আউজাই, আউজাই হুজুরের কাছে আমি আলোচনা করলাম এই সমস্যাটা কি করা যায়। যাকাতুল লিল আউজাই সালাতা শুরাহবিল, সালাতা শুরাহবিল ইবনে সামত ওয়া আসহাবি আলা যাহরিদ দাব্বা। তাহলে এখানে বলছে শুরাহবিল ইবনে সামত,
ইনি সাহাবি কি সাহাবি না, এই ব্যাপারে একটু মতের ভিন্নতা আছে। অনেকে বলেছে সাহাবি, অনেকে বলেছে সাহাবি। সারাবিল ইবনে সামত ওয়া সাহাবি এবং তার সঙ্গে সাথে কোন আলা জহরের দাব্বাহ, তারা সকলে যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠে, গাধার পিঠে, খচ্চরের পিঠে, উটের পিঠে, পিঠের উঠতে নামে নাই, ওই অবস্থায় নামাজ পড়তেছেন। ফাকালা কাযালিকা আল আমরু ইনদানা, তখন ইমাম আউজাঈ বললেন যে আমাদের ইসলামে এই রকমের অনুমতি আছে, যুদ্ধ অবস্থায় বাহনের পিঠে থাকা অবস্থায় বাহন যেদিকে ঘুরবে সেই দিকে খেয়াল দিয়ে দিয়ে যতক্ষণ শত্রু একদম নিকটে যদি এসে পড়ে তাহলে তখন তো ওই অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে তো নামতে হবে লড়াইতে। কাযালিকা আল আমরু, এই ধরনের বিধান, সালাত এইভাবে আদায় করতে হবে বাহনের পিঠে ইশারার সাহায্যে, ইনদা ফুয়াতে লোক্ত, কারণ কি এখন আর টাইম নাই। আর অনুরূপভাবে নিজের জীবনও যায়, তাহলে এই পরিস্থিতিতে এইভাবেই নামাজ পড়তে হবে। মরণের আগে যদি মরেই যায় তো শেষ নামাজ তো পড়েই যায় এইভাবে। সারাবিল ইবনে সামত এবং তার সঙ্গী সাথীগণ তারা নামাজ পড়েছিলেন ওই আলা জহরের দাব্বাহ। তাই এটা জায়েজ হবে কিনা এটা আমি জানতে চাইছিলাম। ওলিদ ইবনে মুসলিম জিজ্ঞাসা করেছিলেন আউজাঈর নিকটে, তো উনি বলেন হ্যাঁ। ফাকালা, উনি বলেন কাযালিকা আল আমরু ইনদানা, আমাদের শরীয়তের আইন এইরকমই। এজা তো খুব ফুয়া, তো নামাজের রক্ত আর থাকতেছে না, 10 মিনিট মাত্র আছে, ভীষণ যুদ্ধ চলছে, তাহলে এই অবস্থায় বাহনের পিঠে ইশারায় নামাজ পড়ে নিতে হবে। ওয়াতাজ্জাল ওয়ালিদ, আর ওলিদ যে ওই ওলিদ যার কথা বললাম না, ওলিদ ইবনে মুসলিম, উমাইয়াদের মধ্যে একজন বিরাট সেনাপতি ছিলেন না, ওলিদ ইবনে মুসলিম। তো ওলিদ ইবনে মুসলিম উনি দলিল হিসেবে উল্লেখ করছেন। ওয়াতাজ্জাল ওলিদ ইবনে মুসলিম উনি দলিল হিসেবে উল্লেখ করিয়াছিলেন বেকাউলিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বক্তব্য। তার মানে ওলিদ ইবনে মুসলিম উনি বলতে চাচ্ছিলেন যে বাহনের পিঠে ইশারায় নামাজ পড়বার দরকার কি আছে, নামাজটা পিছাই দিয়ে পড়ে নিতে পারি, উনি ওইটা বলতেছিলেন। আর আউজাঈ ফতোয়া দিলেন। এই সব মিলেই একের পর এক লিখলে দেখা যাবে যে আপনারা 5-7টা তরিকা এখান থেকে বলতে পারেন। ইমাম আউজাঈ এমন বলেছেন, ওলিদ ইবনে মুসলিম এরকম বলেছেন। ওয়াতাজ্জাল ওয়ালিদ বিকাউলিন নবী রাসূলুল্লাহ বলেছেন লা ইউসাল্লিনা, ওই যে খন্দকের যুদ্ধ শেষ করবার পরে যে বনু কুরাইজার বিরুদ্ধে আক্রমণের যে গজওয়ায়ে বনি কুরাইজা, লা ইউসাল্লিনা, রাসূলুল্লাহ তাদের বলছিলেন না কেউ নামাজ পড়বে, আহাদুল আসর নামাজ কেউ পড়বে না, ইল্লা ফি বনি কুরাইজা, বনু কুরাইজার ওই জায়গায় গিয়ে তারপরে আসরের যদি সময় থাকে তাহলে সেখানে নামাজ পড়বে, সময় না থাকলে পড়ারই দরকার নাই, কাজা করে ফেলবে। তার মানে পরবর্তীতে পড়বে। ওই বনু কুরাইজার ইহুদিরা তারা 40 জন গেছিল না মক্কায়, আবু সুফিয়ান তাদের উৎসাহিত করেছিল না, বলেছিল 3000 মিলিটারি আমরা ভিতরের থেকে দেব, আপনারা যা পারেন আসেন, আমরা ভিতরের থেকে আপনারা বাহিরের থেকে। 2 গ্রুপ মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদেরকে কাঁচা মরিচের মতো পিষে ফেলবো, একথা বলি খন্দকের যুদ্ধ ঘটাইছিল না। তো জিবরাইল বললেন যে হুজুর ওই খন্দকের যুদ্ধ শেষ হইলে যখন আবু সুফিয়ানের বাহিনী ভাগলো, ভাগ রে ভাগ, ওরা যখন ভেঙে গেল, ওরা যখন 50 মাইলের দূরে চলে গেছে, 100 মাইলের দূরে চলে গেছে, ওই সময় জিবরাইল বললেন যে আসল শত্রু আপনাদের ভিতরে, ওদের আর ক্ষমা মার্জনা নাই, আসেন। তো রাসূলুল্লাহ বললেন না যে প্রত্যেককে বনু কুরাইজার ওখানে গিয়ে আসরের নামাজ পড়তে হবে, আর যদি আসরের নামাজের টাইম না থাকে তাইলে তো গেছেই, পরে পড়বে, ওটাও যুদ্ধের মাঠ না। একখানা হাদিস শুনান আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আসমা ক্বালা হাদানা জুয়াইরিয়া মনে হয় যেন মেয়ে লোক, কিন্তু তা নয়, পুরুষ। জুয়াইরিয়া আন নাফি'in আন আব্দুল্লাহ ইবনে ওমর ক্বালা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খন্দকের যুদ্ধের সময় আব্দুল্লাহ ইবনে ওমরের বয়স 15 হয়ে গেছে, এবং তখন রাসূলুল্লাহ ওনাকে যুদ্ধের ময়দানে অস্ত্রসহ মুজাহিদ হিসেবে শরীক হওয়ার অনুমতি দিয়েছিলেন। ওদের যুদ্ধে, বদরের যুদ্ধ দেন নাই, বলেছিলেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে পানি সরবরাহ, খাদ্য সরবরাহ, অস্ত্র সরবরাহ, এই সমস্ত কাজে ওমর তোমার ছেলে লাগতে পারে। قال النبي صلى الله عليه وسلم صلى لنا لما رجع من الاحزاب, তো قال النبي রাসূলুল্লাহ বলেছিলেন, কখন বলেছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছিলেন লাম্মা রাজা মিন আল আহজাব, আহজাব মানে ওই খন্দকের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ থেকে ফেরত আসলেন, রাসূল বলেছিলেন আমাদেরকে লা ইউসাল্লিনা আহাদুন ইল্লা আসরা, আসরের নামাজ আজকে কেউ পড়বে না, এখানেও না, বাড়িতে গিয়েও না, মদিনায় গিয়েও না, বিশ্রামের সুযোগ নেবে।
তাহলে কেউ পড়তে পারবে না আসরের নামাজ ইল্লা ফি বনি কুরাইজা, বনু কুরাইজার ওখানে গিয়ে তারপরে আজকের আসরের নামাজ পড়া যেতে পারে। বনু কুরাইজার ওখানে চলো ফাদরাকা বাদহুমুল আসরু ফি তরিক, ফাদরাকা বাদাহুম এই মফুল হচ্ছে আল আসরু ফি তরিক। আর অনেক সাহাবা তাদের আসরের নামাজে রক্ত হয়ে গেল ওই বনু কুরাইজার ওখানে যাওয়ার পথেই। হ্যাঁ, তাইলে কি করলো, তারা আসরের নামাজে রক্ত হয়ে গেছে, তার নামাজটাও একদল পড়িয়ে নিয়েছিল, আর একজন বলে না ওখানে না যেই পড়বো না, নবী বলেছে না পড়তে, তার আমরা কেন পড়বো, নবীর হুকুম মান্য করাই তো শরিয়াত। ওয়াকালা বাদহুম লা নুসাল্লি, আর একদল বলি লা নুসাল্লি, আমরা নামাজ পড়বো না হাত্তা নাতিয়াহা, ওই বনু কুরাইজার ওখানে পৌঁছানোর আগে। ওয়াকালা বাদহুম বাল নুসাল্লি, তাইলে কি হলো, ওই যে পথের মধ্যে নামাজের ওক্ত হয়ে গেল, তো ওই দুই মত হলো। ওয়াকালা বাদহুম, আর একদল বলেন বাল নুসাল্লি, নামাজটা পড়িয়ে নিলাম, ইউরিদ মিন্না জালিকা, আমাদের ওই নামাজ পড়তে নিষেধ করে নাই, বনু কুরাইজার ওখানে যাওয়ার হুকুমটা কঠিন, গেলাম তো, গেলে তো হলো। ফাযাকারা যালিকা লিন-নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো যে ফালাম ইউআন্নিফ আহাদান, রাসূলুল্লাহ যারা পথে নামাজ পড়ছিল তাদেরও বকেন নাই, আর যারা নামাজ ছাড়াই ওখানে গেছিল তাদেরকেও বকেন নাই, বকাবাজি করেন নাই, তিরস্কার করেন নাই, কঠোরতা করেন নাই, এমন করলা কেন, এমন করলা কেন। রাসূলুল্লাহর কথার কোনো ব্যাখ্যা যাওয়া ঠিক না। রাসূলুল্লাহ বলেছেন যে বনু কুরাইজার ওখানে যাওয়া ছাড়া কেউ আসরের নামাজও পড়বা না, এদিকে আসলে ওই নবীর কথা মান্য করে ওখানে চলে গিয়ে তারপরে ওক্ত থাকলে পড়তো, না থাকলে মাগরিবের পরে পড়তো, ওর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আনন্দিত। নবীর কথা, এই যে ওহদের যুদ্ধে নবীর কথার ব্যাখ্যা করতে গিয়ে কি বিপদ হয়েছিল আপনারা তো শুনেছেনই তো, সর্বনাশ না। আর তাকবীর ওয়াল গালাসু বিসসাবি ওয়াস সালাতু ইনদাল ইগারাতি ওয়াল হারব, তাকবীর দিতে হবে, তাকবীর দিতে হবে, ওয়াল গালাস, আর গলাস মানে অন্ধকার অন্ধকার থাকা অবস্থায় বিসসাবি ফজরের নামাজটা পড়ে ফেলা, ওয়াস সালাতু ইনদাল ইগারা কাফেরদের বিরুদ্ধে আক্রমণ করবার সময় নামাজটা কিভাবে পড়বে, ওয়াল হারব যুদ্ধ চালু আছে, এই সম্পর্কে একটু শোনেন। এই হাদিস আপনারা আগে শুনেছেন, সেই জন্য আমরা পাতাটা উল্টাই দিব। আলহামদুলিল্লাহ পাতাটা উল্টাই দিয়ে আজকের মতো রাখবো। গতকাল তো আমাদের ওই একটু স্বাস্থ্যগত কারণে একটু হয়েছিল না, তো সেই জন্যই আপনারা আর এদিক ওদিক হইয়েন না, এই পৃষ্ঠাটা উল্টাবার সুযোগটা করে দিন। আলহামদুলিল্লাহ। হায় আল্লাহ তাআলা। তাকবীর ওয়াল গলস বিসসাবহি, ফজর নামাজ পড়বার সময় গলসের মধ্যে ফজর নামাজটা পড়া, আর তাকবীর দিতে হবে। ওয়াস সালাতু ইনদাল ইগারা, যুদ্ধ আরম্ভ করবার সময় 3 বার তাকবীর দিয়ে নিতে হবে। আর সুবহের নামাজটা, ফজর নামাজটা পড়তে হবে গলস থাকতে থাকতে, অন্ধকার থাকতে থাকতে, যুদ্ধের ময়দানে নামাজটা আগে শেষ করে। ওয়াস সালাতু ইনদাল ইগারা, আর এখানে শত্রুদের বিরুদ্ধে আক্রমণ করার অবস্থায় এগারা আক্রমণ করা অবস্থায় সালাতও আদায় করতে হবে। ওলার যুদ্ধ, 11 একই জিনিস, যুদ্ধ যখন চালু আছে ওইটার বলে হার্ব, আর 11 মানে আক্রমণের শুরুটার বলে 11। এটা ওই খয়বরের যুদ্ধের আলোচনাটা আপনারা শুনেছেন, তো হাদিসটা একটু পড়িয়ে দেই, পাতাটা উল্টাই দিই। হাদাসানা মুসাদ্দাদ, ইমাম বুখারী হুজুরুল উস্তাদ মুসাদ্দাদ, তার হাম্মাদ ইবনে যায়েদ, তার উস্তাদ আব্দুল আজিজ ইবনে সোহাইব, আব্দুল আজিজ ইবনে সোহাইব তার উস্তাদ, না আব্দুল আজিজ ইবনে সোহাইব ইনি আর সাহাবাতুল বুনানি, এই দুইজন হলো আনাস বিন মালিকের ছাত্র। আন আব্দুল্লাহ আজিজ ইবনে সোহাইব ওয়া সাহাবাতুল বুনানি, এই দুইজন তাবেঈ, তারা দুইজন রিওয়ায়াত করে আন আনাস ইবনে মালিকিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা সুবহান, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজটা পড়লেন বেগলাস, মানে রাতের শেষের ওই আবসা অন্ধকারটা থাকতে থাকতে, যুদ্ধের মাঠ তো, সুম্মা ওই সমস্ত যুদ্ধের মাঠে গেলে তখন ঘুমটুম, এগুলো যোদ্ধা যারা তাদের ঘুমটুম আসে না, আল্লাহ রুহানি শক্তি বাড়াই দেন, বিজয় হওয়ার নেশা জেগে বসে। ও এখানে একটা জিনিস আমাদের একটু এটা লক্ষ্য করতে একটুখানি ভুল হয়ে গেছে, তাকবীর। তাইলে এখানে এই কথাটা বলা আমার একটু, তাকবীর মানে যুদ্ধ শুরুর আগে 3 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, খুব জলিল আওয়াজ 3 বার তাকবীর দিয়ে নিতে হবে যাতে ইমানের তেজ বেড়ে যায়, তাকবীর। আবার অনেকেই বলেছেন তাবকির, তাবকির মানে খুব একটু একেবারে ওক্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম দিকেই পড়িয়ে ফেলা ফজরের নামাজটা, এইটা তাবকির, বা আগে তারপরে কাপ, আগে বা তারপরে বুকরাতান, ওই একটু কথা অন্য একটা রেওয়ায়তে আছে, সেই জন্য ওইটা আমি আর মনোযোগ দিই নেই, তো বলা হয়নি, এখন বলে দিলাম, নজরে পড়লো। তো
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুবহান নামাজ পড়লেন বেকালত গলসের মধ্যে, সুম্মা রাকিবা, তারপর বাহনের পিঠে চললেন, ফাকালা আল্লাহু আকবার, ওই যে তাকবীর, তারপরে আল্লাহু আকবার 3 বার বললেন। খারিবাত খাইবার, অন্য রিওয়ায়াতে আছে রাসূলুল্লাহ বললেন যে খাইবারের মহাপরাজয় হয়ে গেল। ইন্না ইজা নাযালনা বিসাহাতি কাউমিন, কোনো একটা অবাধ্য এবং কাফের সম্প্রদায়ের জনপদের ওখানে জয় করবার জন্য আমরা ইসলামের মিলিটারিরা যখন গিয়ে আমরা নামি, ফাসা আসবাহুল মুনজারিন, ফাসা আসবাহুল মুনজারিন, তাইলে অবশ্যই মারাত্মক রূপ নেয়, প্রকট রূপ নেয়, খুবই দুঃখময় হয়ে দাঁড়ায় ওই মুনজারিন, মানে যাদেরকে আমরা ইসলাম কবুলের জন্য আগে বহুবার সাবধান সতর্ক করেছিলাম, তাদের ওই দিনকার সকালটা। ফা খারাজু, মুসলমানগণ ইয়াসআউনা, দৌড়াতে লাগলেন, ফিস সিকাক, না ফা খারাজু, তো একে 3 বারের আল্লাহু আকবার আওয়াজ শুনি, মানে 3000 মিলিটারির আল্লাহু আকবার আওয়াজ, এ আপনার আমার আল্লাহু আকবার না, 3000 মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজ, যুদ্ধের মাঠের গলার সুরটা কীরকম, আওয়াজটা কীরকম। তাই ইহুদিরা সকলে ঘর বাড়ি থেকে বাইরে লইয়া আউন দৌড়দৌড়ি শুরু করে দিল। ফির সিকাক, সিক্কাতুন এর বহুবচন সিকাক, তাহলে সিকাক মানে জোকাক, জোকাক শব্দের অর্থ হইল ছোট ছোট রাস্তা। ওয়া কুলুন, তারা বলতে লাগলো মুহাম্মাদুন ওয়াল খামিসা, তার মানে যা মুহাম্মাদুন ওয়াল খামিসা, মফুলে মাহু ওয়াল খামিসা, যা মুহাম্মাদুন ওয়াল খামিসা, এখানে ওয়াবে মাইয়াতের অর্থ দেয়, তরকিব করা সহজ। যা মানে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ওয়াল খামিসা মানে মাআল খামিসে, 5 বাহিনীর সঙ্গে নিয়ে। মাঝখানেটার বলে কলব, ডাইন বাড়িটা মাইমানা, মাইসারা, মুকাদ্দেমা, সাকা আর কলব, এই 5 বাহিনী নিয়ে 3000 মিলিটারি নবীর সঙ্গে ছিল। তো মনে করুন যে তাইলে 30 5 দিয়ে ভাগেন, এক এক দলের মধ্যে তাইলে কত পড়ে, 600 করে পড়ে। 600 যোদ্ধা নবী সাহাবী, এক একজন 10 জনের সমান, ছোটোখাটো মনে করবেন না। যা মুহাম্মাদুন ওয়াল খামিসা, এইটা আবার এমনও করা যায় যে যা মুহাম্মাদুন ওয়াল খামিসু, তাইলে মুহাম্মাদুন মাতুব আলাইহি ওয়াল খামিসু মাতুব আলাইহি মিলে ফাইল। ক্বালা ওয়াল খামিসু, হযরত আনাস বিন মালিক ব্যাখ্যা করে দিয়েছেন, হযরত আনাস বিন মালিক ব্যাখ্যা করে দিয়ে ওয়াল খামিস ওয়াল জায়শ, বিশাল সৈন্যবাহিনীকে খামিস বলা হয়। ওয়া যহরা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের বিরুদ্ধে বিজয়ী হয়ে গিয়েছিলেন। যহরা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাতাল মুকাতিলা, বিজয়ী হওয়ার পরে তারা কেন এই খন্দকের, এই খয়বরের যুদ্ধের, এরা গোপনে গোপনে মক্কার কাফেরদের সঙ্গে সহায়তা করছিল। বিস্তারিত কিতাবুল মাগাজিতে আলোচনা করব। এখানে এক একটা যুদ্ধের কি কারণ ছিল সব আলোচনা করতে গেলে তো সেটা এখানে আমাদের এই সলাতের বিষয়টা, এখানে প্রথম ওক্তের মধ্যেই রাসূলুল্লাহ ফজর নামাজ আদায় করছিলেন। এইটা সবের সলাতুল ফজর, সলাতু সবে ফিল গলস ও সলাতু ইনদাল 11 ওয়াল হারব, নামাজ মাপ নাই, এইটাই বোঝানোর উদ্দেশ্য ইমাম করে। তাহলে যারা যুদ্ধ করতে সক্ষম তাদের মৃত্যুদণ্ডের হুকুম দিয়েছিলেন রাসূলুল্লাহ। ও আসহাবিয়া আজ-জারারি, আর যে সমস্ত ছেলে মেয়ে মহিলা বুড়ো তাদের তো আর কি নাই, তাদের তো আর অপরাধ নাই, তারা তো আর মক্কার কাফেরদের সঙ্গে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করে নাই, সেই জন্য তাদেরকে বলা হলো যে সব এগুলো লও, কৃতদাসী বানাবো, পরে ইসলাম শিক্ষা দিয়ে মুসলমান বানাবো, মুসলমান ভাই বন্ধু হয়ে যাবে, আমাদের জনসংখ্যা বাড়বে। ওয়াসাবিয়া, বন্দিনী বানালেন জারারিদেরকে। জারারি বলতে ওই যে ছোট ছোট ওয়ালাদ, বাচ্চা কাচ্চা যেগুলো নাবালক ছিল। ফাসরাত সাফিয়াতুল দাহিয়াতাল কালবি, এখানে একটা ঘটনা ইনি বর্ণনা করেছেন। হযরতে সাফিয়া ছিলেন, সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব, হুয়াই বিন আখতাবের কন্যা ছিল হযরতে ইউসুফ নবী ছিলেন না, ইউসুফ নবী ওনার এক ভাই ছিল না বনিয়ামিন, তো ইউসুফ নবী বনিয়ামিন তাদের বংশধর এনারা। কিন্তু নবীর বিরুদ্ধে দাঁড়াইছে। একটা নবীর বংশ যখন পথভ্রষ্ট হয় তখন কত জঘন্য মারাত্মক রূপ নিতে পারে সেইটা এদের না দেখলে বোঝা যায় না। ফাসরাত সাফিয়া, তো হযরতে সাফিয়া বন্দিনী হলেন, তার স্বামী নিহত হলো, বন্দিনী হলেন, বয়স একটু কম, ওই ধরেন 25 থেকে 30-এর মধ্যে হযরতে সাফিয়া বন্দিনী হলেন। তো হযরতে দেহিয়া আল কালবি, বনু কুলাইব গোত্রের দেহিয়া নামক একজন ব্যক্তি, উনি বলেছিলেন হুজুর আমাকে একটা দাসী দয়া করে প্রদান করুন। তো রাসূলুল্লাহ বলছিলেন, না বুঝে না চিন্তা করি তো অনেক সময় যুদ্ধের মাঠে, তো রাসূলুল্লাহ বলেছিলেন যে ওখানে যাও, একটা বাছাই করে লও, অনুমতি দিলাম।
তো যাইয়েই নজর পড়বি তো পড়বি, হজরত সাফিয়ার দিকে পড়েছেন, কাঁদতে লাগলেন যে এই ধরনের আমি হইলাম হুয়াই বিন আক্তাব, ইহুদির দলপতির মেয়ে, তা আমারে এক দিল এক বুড়োর কাছে, এটা কি করলো? তো এই সমস্ত বলতেছে। তো তখন ওর চিল্লি শুনি, তো অন্য সাহাবারা তখন এসে বললেন দাহিয়াতুল কালবি হুয়াই বিন আক্তাবের মেয়ে হজরতে সাফিয়াকে ধরেছে, নেছে। তাহলে এইটা তো বিখ্যাত একটা গোত্রের মেয়ে, আর সে ওই ধরনেরই উপযুক্তও খুব বেশি। তাহলে আমরা সবাই মনে করি যে আপনি যদি হুজুর নিজের জন্য গ্রহণ করতেন স্ত্রী হিসাবে, তাহলে সেইটা আর কোনো কথা উঠতে পারতো না। তো রসুল্লাহ বললেন তা আনতে বলো তো, দেখলেন যে হ্যাঁ লোকেরা যে অভিযোগ করেছে কথা সঠিক। তো রসুল্লাহ বললেন যে হে দেহিয়া, আপনি এইটাকে ত্যাগ করে ওখান থেকে আর যা আছে তাদের মধ্য থেকে অন্য আর একটাকে গ্রহণ করুন। তো উনি বললেন হুজুর তাতে সমস্যা না, আমার একটু বয়স বেশি। তো তখন উনি নবী পাকের সিদ্ধান্তের বাইরে তো সাহাবারা কোনো কেউ যাওয়ার কোনো সম্ভাবনাই নাই, তখন আবার আর একটা বাছাই করে নিজের জন্য উনি গ্রহণ করলেন। আর পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তাকে, তুমি ইসলাম কবুল করতে রাজি আছো? তো বলছে আনন্দের সঙ্গে। আল্লাহর নবীর ব্যবহার দেখলেন, আনন্দের সঙ্গে ইসলাম কবুল করলেন। তো রসুল্লাহ বললেন যে তুমি তো আর দাসী থাকলে না, আমি তোমাকে ক্ষমতা বলে আমার একটা তো আমি বান্দি হিসাবে পাই, যুদ্ধের ময়দানের বন্দীদের মধ্যে সব যোদ্ধা তো পাবে একটা করে, তো সেই হিসেবে আমিও পাবো। তো সেই জন্য আমি একটা তোমার স্বাধীন করে দিলাম। স্বাধীন করে দিলে তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেছিল না যে হুজুর আমাকে আপনার সান্নিধ্য থেকে তাড়াবেন না, আমার বাপ এরকম, আমার স্বামী ছিল এরকম। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর মর্যাদা প্রদান করলেন এবং বিবাহ করলেন, মহা সুখে মহা সম্মানে আনন্দিত হয়ে গেল সে। হজরতে সাফিয়া দহিয়াল কালবির ভাগে প্রথম ওয়াসারাত লে রসুল্লাহ, পরবর্তীতে হয়ে দাঁড়ালো রসুল্লাহর ভাগে। সুম্মা তাজাওয়াজাহা, পরবর্তীতে রসুল্লাহ তাকে বিবাহ করলেন। ওয়াজা আলা সেদাকাহা ইতকাহা, এবং মোহরানা তো দিতে হয়। তো রসুল্লাহ বললেন যে মোহরানা হলো তুমি এখন আসো যুদ্ধের মাঠের দাসী, তো অতএব তোমাকে আমি স্বাধীন করে দিব, সেইটাই তোমার মোহরানা। ভালো ইয়া রাসূলুল্লাহ, আমার তো নগদ টাকা আমার কোনো দাবি নাই, আমারে মুক্ত যে আপনি করে দিলেন। মুক্ত করে দেওয়ার পরে কিন্তু রসুল্লাহ বলেন তুমি এখন মুক্ত, তুমি আমার সঙ্গে আত্মীয়তা করতেও পারো, নাও করতে পারো। বলেন কি হুজুর, আকাশের নিচে আপনার মতো এই ধরনের যোগ্য ব্যক্তি, এত সম্মানের, ইতিহাসের পাতায় আমার নাম উঠে যাবে। তাহলে আপনার স্ত্রী হিসাবে এর চাইতে আর বড় কি চাই, আমি আপনার সঙ্গে আত্মীয়তাও করতে চাই। রসুল্লাহ বলেন ঠিক আছে। ফকলা আব্দুল আজিজ লে সাবেত, আব্দুল আজিজ সনদের মধ্যে আছে না, আপনারা এখানে দেখছেন যে আব্দুল আজিজ, ওই আব্দুল আজিজ এমনি সোহাইব একজন ছিলেন, আর সাবেতুল বুনানি দুজন আনাস বিন মালিকের ছাত্র। তো আব্দুল আজিজ জিজ্ঞাসা করেছিলেন সাবেতের কাছে, ক্লাস ফ্রেন্ড তো, তার কাছে জিজ্ঞাসা করেছে ইয়া আবু মুহাম্মদ, হে ও হে আবু মুহাম্মদ, আনতা সাআলতা আনাসান, তুমি কি কোনো সময় জিজ্ঞাসা করছিলা নাকি রে ভাই আনাস বিন মালিকের কাছে? আনাস বিন মালিকের কাছে জিজ্ঞাসা করছিলা মা আমহারাহা, হযরত সাফিয়ার মোহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দিয়েছিলেন? তো বলে জিজ্ঞাসা করেছি, মানে আনাস বিন মালিক বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের সব আম্মা জানগণের মোহরানা দিয়েছেন, তো ইনার মোহরানা? তো বলে ইনার মোহরানা হলো ওই যে তাকে স্বাধীন করে দিলাম, এইটাই মোহরানা। এটা বিক্রি দিলে তো কত টাকা আমি নিতে পারতাম, কিন্তু সেটা না দিয়ে মোহরানা বিরাট সে টাকা। ফকলা আমহারাহা নাফসাহা, ওনাকে যে স্বাধীন করে দিলেন সেইটাই তার মোহরানা। ফতাবাসসামা, এই কথা শুনে আব্দুল আজিজ উনি কি করলেন, মুস্কি হাসলেন, ও তাইলে সব দিক দিয়ে লাভবান হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আজকের আমরা শেষ করছি। দেখলেন এখানে যুদ্ধের মাঠের নামাজ, যুদ্ধের মাঠের নামাজ কিভাবে হবে সেটা আমরা জানলাম। জুম্মার নামাজ কিভাবে হবে, বিধান কি, সে সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ জেনেছি। আর এরপরে দেখেন এই যে কিতাবুল ইদাইন, ঈদুল ফিতরের নামাজটা কিভাবে, কি আইন, ওই দিনের কি করণীয়, আর কোরবানির ঈদের নামাজটা কিভাবে হবে, ওই দিনের কি আইন, কি করণীয়, আলহামদুলিল্লাহ। এই যে তারপরে আর একটা বাব থাকবে, এটা বেতেরের নামাজটা সম্পর্কে কি আইন, কি বিধান, সেটা সম্পর্কে আপনারা জানবেন। আর একটা ছোট্ট বাব আছে, ইস্তেসকার নামাজটা, বৃষ্টি প্রার্থনার নামাজটা, এটা কিভাবে হবে, আল্লাহর নবী এবং সাহাবারা কি তরিকায় আল্লাহর কাছে মরুভূমির দেশ তো বৃষ্টি চাইতেন, সে সম্পর্কে আপনারা একটু জানবেন এবং শিখবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমাদের জন্য একটু সহজ করে দিন। তারপরে সূর্য গ্রহণের নামাজটাও দেখতেছি একটু আছে, চন্দ্রগ্রহণের নামাজ, সূর্য গ্রহণের নামাজ, আলহামদুলিল্লাহ। ছোট্ট ছোট্ট এগুলো 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা, এক দিনে এক একটা পাতা আমরা উল্টাই যেতে পারবো,
খোদা পাক আমাদেরকে সহজ করে দিন এবং কবুল করে নিন। আজকের এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।